স্বাগত সকলকে দামস টিউটোরিয়ালে, আমি আকাশ দাম। ডাব্লিউবি পিআরবির আন্ডারে যতগুলো এক্সাম হয়েছে 2005 থেকে 2025 পর্যন্ত, সবগুলো পরীক্ষার ম্যাথের যে কোশ্চেন এসছে সবগুলো আমি সলিউশন করাবো। এটা একটা সিরিজ চলবে, যেমন আজকে পার্ট 1, এভাবে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চলতে থাকবে। কটা এরকম পার্ট হবে জানি না, পরবর্তীকালে সমস্ত পার্টগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা বড় ভিডিও দিয়ে দেবো। এই যে যতগুলো কোশ্চেন এসছে সবগুলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ ভেঙেছি। যেমন দেখো, রেশিও, প্রপোর্শন, এজ, পার্টনারশিপ, একদম চ্যাপ্টার ওয়াইজ ভাঙা আছে। সবগুলো চ্যাপ্টার ওয়াইজ পরপর করাতে থাকবো। এই ক্লাসটা যারা ডাব্লিউবিপি দেবে শুধু তাদের জন্য নয়, যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম দেবে সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পিএসসির আন্ডারে অনেক পরীক্ষা আসতে চলেছে, পঞ্চায়েত আসতে চলেছে, সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। শুধু আমার থাম্বনেলে লেখা আছে ডাব্লিউবিপি বা পুলিশের জন্য, শুধু পুলিশের জন্য কিন্তু নয়। পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি, কিন্তু কোশ্চেনগুলো সকলকেই করতে হবে। আচ্ছা, অনেক কোশ্চেন ইজি আছে, আমি খুব স্লো পড়াবো। যাদের মনে হবে স্লো পড়াচ্ছি তারা ভিডিওকে 2x স্পিডে করে নেবে, ঠিক আছে? আমি কিন্তু ফাস্ট পড়াবো না। যাদের দরকার তোমাদের কাছে অপশনই আছে, ঠিক আছে, তোমরা ফাস্ট করে নিবে। চলো তাহলে প্রথম কোশ্চেনটাই কি আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু ইজি টু হার্ড আমি সাজিয়েছি, টাইপ ওয়াইজ ইজি টু হার্ড সাজিয়েছি, যাতে তোমাদের করতে সুবিধা হয়। তাহলে প্রথম দিকের অঙ্কগুলো একদম জল ভাত লাগবে, আস্তে আস্তে লেভেলটা বাড়বে, ঠিক আছে? তাহলে আজকে শুরু করছি প্রথম যেটা দিয়ে সেটা দেখিয়ে দিই আমি। প্রথমে আজকে কি শুরু করব, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপর কি করব এজ, তারপর পার্টনারশিপ, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তোমরা পজ করে দেখে নিও কি কি চ্যাপ্টার, পুরো যতগুলো কোশ্চেন এসছে সবগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ভেঙে দিয়েছি। চলো, পি ইস টু কিউ আর কিউ ইস টু আর দিয়েছে, অ্যান্সার কি দিয়েছে, পি ইস টু আর। তাহলে বলো পি বাই কিউ আর কিউ বাই আর দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে বলো পি বাই আর যদি বের করতে হয় কিভাবে বের হবে? এই দুটো যদি গুণ করে তাহলে বের হয়ে যাবে না? তাহলে এই দুটো রেশিওকে যদি গুণ করো তাহলে কি হবে, কিউ কিউ কেটে যাবে না? তাহলে কার রেশিও পাবো, পি আর আর এর। তাহলে বাম দিকে যা করেছি ডান দিকেও তাই করবো তো ভাই। হাফ ইন্টু 3/5 কত হবে ভাই, 3/10। তাহলে পি ইস টু আর কত, 3:10। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যদি প্রথম আর শেষেরটার রেশিও চাই তাহলে মাঝের গুলোকে কি করতে হবে, বিদায় দিতে হবে। তাহলে মাঝের গুলো বিদায় কিভাবে হবে, জাস্ট গুণ করে দাও, তাহলেই কি হবে, এই মাঝের গুলো বিদায় হয়ে যায়। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, পি ইস টু কিউ বলে দিয়েছে কিছু একটা, কিউ ইস টু আর কিছু একটা বলে দিয়েছে, আর ইস টু এস কিছু একটা বলে দিয়েছে। আমাকে যদি পি ইস টু এস বের করতে হয় তাহলে কি করব, তাহলে কে মাঝে কে আছে, কিউ আর আর, এদেরকে সবাইকে গায়েব করতে হবে না? গায়েব কিভাবে হবে, সবগুলো যদি কি করে দাও, গুণ করে দাও। আর বাদিকে আমরা যা করি ডান দিকেও কি করি, সেম জিনিস করি। তাহলে একদম প্রথম কোশ্চেন, একদম বেসিক একটা কোশ্চেন, প্রথমটা এবং শেষটার রেশিও কিভাবে পাবো, সবগুলো যদি গুণ করে দাও। পরেও দেখো আবার একটা এস টু সি এর অ্যান্সার চেয়েছে, তাহলে কার কার দিয়েছে, এস টু বি এর দিয়ে দিয়েছে, এ বাই বি এর দিয়ে দিয়েছে, মান কত ভাই, 3/4, বি বাই সি এর মান কত, 6/5। তাহলে এ ইস টু সি কিভাবে পাবো, বি কে গায়েব করতে হবে। কিভাবে গায়েব হবে বলো, বাদিকগুলো যদি কি করে দাও, গুণ করে দাও, তাই না? তাহলে বি কেটে গেল, তাহলে কত হবে, 3/4 ইন্টু 6/5, 2 দিয়ে কাটো, কত হবে, 3 3 9, 5 2 10। তাহলে এ ইস টু সি বা এ বাই সি এর মান কত, 9:10, অপশন এ। সবগুলো পরীক্ষার কোশ্চেনের ট্যাগ মারা আছে, হ্যাঁ, কোন পরীক্ষায় কোন কোশ্চেনটা এসছে। এবার দেখো এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি দিয়েছে, তাই না? তাহলে আমরা কিভাবে করব, বাদিকগুলো সবার গুণ করব, তাই না? এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি। তাহলে দেখো তো নিচের বি উপরের বি কেটে যাবে, নিচের সি উপরের সি কেটে যাবে, তাহলে থাকবে কি, উপরে এ আর নিচে কি থাকবে, ডি। তাহলে পেয়ে গেলাম না এ ইস টু ডি, বুঝা গেল? তাহলে বাম দিকে যা করেছি ডান দিকেও তাই করবো তো ভাই। তাহলে এ বাই বি এর মান কত, বি বাই সি এর মান কত, সি বাই ডি এর মান কত, 6/7। তাহলে বলো কি হবে, 3 2 6, 2 2 4, 4 4 16, 16/,
তাহলে A/D এর মান কত? 16:35। আমি এত কিছু করব না পরীক্ষা হলে, আমি তোমাকে বুঝাচ্ছি বলে করছি। কি করব? আমি যেই দেখবো A/D, তার মানে স্যার বাদিকগুলো গুণ করলে পারে মাঝেরগুলো গায়েব হয়ে যাবে, বি বি সি সি গায়েব হয়ে যাবে। তাহলে শুধু পরীক্ষা হলে আমি কি করব? আমি শুধু লিখবো A/D। লিখার কি দরকার? কাকে খাতা দেখাতে হবে? কাউকে খাতা দেখাতে হবে? তাহলে শুধু কি করব? ডান দিকগুলো গুণ করে বসিয়ে দেবো। শুধু এইটুকু অ্যাকশন আমি কিন্তু পরীক্ষা হলে করব। 2 এর 3, 4 এর 5 আর 6 এর 7। তাহলে বলো 3 দুগুণ 6, 2 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 বাই কত হবে? 35। ব্যাস অ্যান্সার। শুধু আমি কিন্তু এইটুকু অ্যাকশন করব। ঠিক আছে, নেক্সট অঙ্ক 3 নম্বর। A/B এর মান বলেছে 2:3, B/C এর মান বলেছে 6:11, C/B/A এর মান বলেছে। এবার এই জিনিসগুলো অনেকে অনেকভাবে করো তোমরা। প্রথম কথা, অনেকে এইভাবে করো 2:3, B/C ইজিক্যাল টু কত? 6:11। দু জায়গাতে কি সেম করে দাও? কমন ফ্রেন্ডকে, অনেকে এইভাবে করো, মিউচুয়াল ফ্রেন্ডকে সমান করে দাও। তাহলে মিউচুয়াল ফ্রেন্ডকে বি, তাহলে এখানে বি এর মান কত? 3, এখানে বি এর মান কত? 6। তাহলে 3 আর 6কে সমান করার জন্য উপায় কি? কি নাও? ওদের এলসিএম নাও। 3 আর 6 এর এলসিএম কত? 6। তাহলে একে 6 বানানোর জন্য কত দিয়ে গুণ করো, আর একে কিছুই করার দরকার নাই, 6 তো হয়ে আছে, মানে 1 দিয়ে গুণ। তাহলে A/B কত দাঁড়াবে? আর B/C কত? 6:11। তাহলে পেয়ে গেলাম না আমরা A/B/C পেয়ে গেলাম না? কত পেলাম ভাই? 4। কত পেলাম? 6। কত পেলাম? 11। আচ্ছা, CB এর রেশিও চেয়েছে, তার মানে 11:6:4 অপশন সি হবে, কেন উল্টো চেয়েছে CBA। আচ্ছা, কেউ কেউ এগুলো জিনিস কিভাবে করো? কি রে করো বলো? এই যে AB 2 3, BC কত? 6 11, এভাবেও করো। তাহলে কিভাবে করো? 11, এখানে কি বসবে? 3, এখানে 3 × 6, এখানে 2 × 6, অনুপাত চিহ্ন দিয়ে দাও ভাই। কিছু কাটাকাটি গেলে কাটাকাটি করো। 3 3 দুগুণ 6, 3 দুগুণ 6 কত হয় ভাই? 4, 6 আর 11। তাহলে C/B/A বলেছে, তাহলে কি হবে? 11:6:4। তো এগুলো অঙ্ক, পাতি অঙ্ক, বেসিক অঙ্ক, যেভাবে ইচ্ছা করো, কোনো যায় আসে না। এবার কি বলেছে? A/B বলে দিয়েছে 3:25, B/C বলেছে কত? 105:17। তাহলে A/B/C। এবার দেখো এখানে মিউচুয়াল ফ্রেন্ডে করো না, কারণ বি এর ভ্যালু এখানে কত আছে? 25, আর বি এর ভ্যালু এখানে কত আছে? 105। দুটোকে সমান করতে গেলে এখন এলসিএম নিতে গিয়ে তোমার টাইম লেগে যেতে পারে। তাহলে এটা কোন নিয়মে করো? যেটা করেছো ছকে। কি হবে? 3 25 A আর B, আর B আর C কত ভাই? 105 আর 17, তাই না? তাহলে চলো কত হবে? 17 ইন্টু এখানে কি বসবে? 25, অনুপাত 25 ইন্টু 105 অনুপাত 3 ইন্টু 105। তাহলে কি দিয়ে কাটবে ভাই? 5 দিয়ে কাটবে। 5 5 5 5 5 একুশং হয়ে গেছে। তাহলে কত গো? 3 একুশং আর কাটবে না, 3 একুশং এখানে লিখছি, 3 একুশং 63, 5 125 525। ব্যাস, আর করার দরকার নাই, পুরোটা করা, কেউ তোমার খাতা চেক করবে না। প্রথমে 63 পেয়ে গেছো, একটা অপশনেই আছে 63, আর করারই কোনো দরকার নাই। A/B, B/C, C/D, তবে A/B/C/D এর মান। আচ্ছা দেখো তো, এগুলো যদি আমি না করি অপশন টেস্টের মাধ্যমেও তো করতে পারি। আমাকে করতে হবে তার তো কোনো মানে নাই, আমাকে অপশন দাগাতে হবে ভাই। যত তাড়াতাড়ি পারবা অপশন দাগাবা। তাহলে A/B 4:6 কি হচ্ছে? কত দিয়ে কাটবে গো? 2 দিয়ে কাটবে না? 8 কত হচ্ছে? 15। কিন্তু A/B কত হবে বলেছে, তার মানে এই অপশনটা কোনোদিনও হবে না। 12:25 ভাই কাটাই যাবে না, তাহলে বাদ। 16:24, 8 দিয়ে কাটো। 2:3, আর এখানে 1:8, তার মানে কোনটা অ্যান্সার গো? অপশন সি। করার দরকার পড়বে না, ঠিক আছে? কেউ তোমার, বারবার করে বলবো, কেউ তোমার খাতা চেক করবে না, তোমাকে জাস্ট অপশনটা দাগাতে হবে। আর যদি করতে চাও করবা, তোমার কাছে যদি প্রচুর টাইম থাকে বসে বসে করবা। তাহলে কত হবে? 5 ইন্টু
10 ইন্টু 6 কত হবে? 10 ইন্টু 6 ইন্টু 6 কত হবে? 6 ইন্টু 8 ইন্টু 6 4 ইন্টু 8 ইন্টু 6। তাহলে কি দিয়ে কাটবো ভাই? 6 6 6 সবার মধ্যে 6 আছে, কাটো। এবার কি দিয়ে কাটবো ভাই? 2 দিয়ে কাটো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 দুগুণ 10 কত হবে ভাই? 4 8 আর একটু কাটবে কি? 8 দুগুণ 16, 16 ইস্টু কত হয়? 24 ইস্টু। এবার নিশ্চয় আর করবা না নাকি? আরো করবা? আরো করবা, করো। পাশ থেকে বাবা বাবা করে ডাকবে, ঠিক আছে? ব্যাটার তুমি একই সাথে পরীক্ষা দিবা, বাবা হয়ে গেছে অপশন সি, চলো, ঠিক আছে? চলো, এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি। তাহলে আবার ওই নিয়ম লাগাতে পারি। এ ইস টু বি, 2 ইস টু 3 কাটো, হচ্ছে তো? এখানে কাটো 4 দিয়ে, এই এখানেও তো হচ্ছে। তার মানে দুটো অপশনই হতে পারে, এখানে হবে না, তাহলে এটা বাদ। এটাও হবে, 5 2 5 দিয়ে কাটো। স্যার এবার ফেঁসে গেছি, তাহলে পরেরটা দেখবো। এবার বিসি, বিসি কোথায় কোথায় হচ্ছে, কি আছে বলো? তাহলে শুধুমাত্র আমি কোন অপশনটাকে কাটতে পারলাম? সি অপশনটাকে কাটতে পারলাম, শুধুমাত্র সি অপশনটাকে আমি কিন্তু কাটতে পারলাম। আচ্ছা দেখো, বি আর সি এবার চেক করো। 6 দিয়ে 4, 6 দিয়ে 5, 4 দিয়ে 3 দিয়ে ভাই এখানেও সেম, ঠিক আছে, এখানেও সেম। তাহলে স্যার এবার শর্টকাটই কি হয়ে গেল? লং কাট। কপাল খারাপ, মিলছে না। তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা হতে পারে। এবার শেষেরটা চেক করি। 5 দিয়ে কাটো ভাই, 6, 5 দিয়ে কাটো 7, 5 দিয়ে কাটো, এটা মিলছে না, তাহলে কোনটা অ্যান্সার? অপশন এ। তুমি যদি এভাবে না করতে চাও তাহলে কিভাবে করবা? বাবা বাবা নিয়মে 6 7 কত হবে? 7 5, এগুলো ফাস্ট করলে পারে ঠিকই আছে। 5 6 3, 3 4 6, 2 4 6 কি দিয়ে কাটবো ভাই? 3 দিয়ে কাটি নাকি সবাইকে? 3 3 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আর কিছু কাটবে ভাই? কাটবে না। 2 4 8, 8 দুগুণ, তারপর 3 4 12 দুগুণ, আর করবো? হ্যাঁ, পাশ থেকে বাবা বাবা শুনতে পাবা কিন্তু, বাবা বাবা বা মা মা, ঠিক আছে? যে বেটা বেটি আর তুমি একসাথেই পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c। তাহলে এখান থেকে a ইস টু b ইস টু c কত হবে সেটা বলতে হবে। তাহলে বলো, এইটা করার একটা জিনিস শেখানো আছে তোমাদেরকে, সকলেই জানো যে এখান থেকে a ইস টু b ইস টু c কিভাবে বেরায়? যার বের করব তাকে ঢেকে দেব। 3 4 b এর মান বের করব, b কে ঢেকে দিব। 4 দুগুণ c কে বের করব, c কে ঢেকে দিব। কত? 3 দুগুণ, একবার কাটাকাটি যাবে না ভাই? কত হবে? 6 ইস টু 4 ইস টু 3, 2 দিয়ে জাস্ট একবার করে কাটাকাটি করলাম। অপশন ডি। WP কনস্টেবল 2024 এর কোশ্চেন, কিন্তু ইজি কোশ্চেন। এটাও করানো আছে তোমাদেরকে, বলো ট্রিকটা বলো। যদি স্যার প্যাটার্ন এরকম, দেখো দুটো জিনিস হয়, একটা হয় গুণ আকারে, যেমন আগের অঙ্কে করলাম 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c, এখান থেকে a ইস টু b ইস টু c বের করতে বলে। আর একটা হয় এর সাথে গুণ, বি এর সাথে গুণ, সি এর সাথে গুণ করে একটা হয়, যেটা আমি আগেরটাতে দেখালাম, যে যেটার বের করি সেটা বাদ দিয়ে বাকি দুটো গুণ করে বসাতে হয়, ওটার নিয়ম। আর একটা দেয় গুণ আকারে, না কি আকারে? ভাগ আকারে। ভাগ আকারেরটা তো আরো সহজ, কি? a/3 ইজিক্যাল টু b/5 ইজিক্যাল টু c/7। তাহলে বলো a ইস টু b ইস টু c কত? কি বলেছি? ওদের যে নিচের মানটা সেটাই ওদের রেশিওর মান ধরে নিতে পারো। কত হবে? কিচ্ছু করতে হবে না, এটা আরো ইজি। 3:5:7, a ইস টু b ইস টু c পেয়ে গেলাম। এটা উত্তর চাইনি, চেয়েছে কি? a b প্লাস c বাই a, এ না সরি b। তাহলে বলো কি হবে? 3 5 3 5 8 আর সাথে বাই b এর মান কত ভাই? 5। তাহলে কত হবে কাটলে? 3 অ্যান্সার, তাই না?
তাহলে একটা দেয় গুণ আকারে, একটা দেয় ভাগ আকারে। ভাগ আকারের ক্ষেত্রে আরো সহজ, নিচে যেটা থাকে সেটাই হয় ওর রেশিওর মান। চলো নেক্সট অঙ্ক, আবারও সেম। তাহলে বলো এবার উড়িয়ে দাও, এর নিচেরটাই কি হবে, ও রেশিওর মান। এর রেশিওর মান কত 4, বি এর রেশিওর মান কত ভাই 7, সি এর রেশিওর মান কত বলো 9। তাহলে অ্যান্সার কি চেয়েছে, এ প্লাস বি প্লাস সি বাই এ। মান বসিয়ে দাও, 4 7 13 9, এই 4 7 11 9 20, 20 বাই কত হবে ভাই, এর ভ্যালু 4, তাহলে 20 বাই 4 কত হয় 5। একদম ইজি ইজি অঙ্ক। চলো A/B/C বলা আছে, A বাই বি, বি বাই সি আর C/A বলতে বলেছে। তাহলে চলো মান বসাও। অফলাইনে যারা আছে তোমরা করতে থাকবে, হ্যাঁ আমি স্লোই করাবো, যেহেতু ইউটিউবে ভিডিওটা যাবে ওই জন্য স্লো হবে, ঠিক আছে? তোমরা করতে থাকো, তোমরা বসে থাকবে না, তোমাদের এগুলো সব করানো, প্র্যাকটিসের জন্য এসছো, প্র্যাকটিস করো। চলো A বাই বি তাহলে কত হবে 2/3, বি বাই সি কত হবে 3/4, তারপর সি বাই এ মানে 4/2। আচ্ছা 4/2 না লিখে এখানে কত লিখতে পারি বলো, 4/2 কেটে গেলে কত হয় শুধু 2। এবার এইভাবে ভগ্নাংশ আকারে কখনো রেশিওকে রাখা যায় না, কি করতে হয়, নিচের মালগুলোকে উপরে উঠাতে হয়। তার উপায় কি, যাকে উঠাবো তাকে ছেড়ে দিয়ে, এখানে কিছু নাই মানে কি আছে ভাই, 4/2 ছিল, আমি 2 দিয়ে কেটে দিয়েছি, 2/1 হয়েছে তো, তাহলে যাকে উঠাবো তাকে ঢেকে দিয়ে বাকি দুটো উঠিয়ে দেবো ভাই। তাহলে 4 1 4, 4 উঠাও কত হবে 8, 4কে উঠাবা, তাহলে বাকিগুলো নিচে যেটা আছে 3 উঠে যাবে, 3 3 9, একে উঠাবা, তাহলে একে ঢাকো, বাকি দুটোকে গুণ করে উঠিয়ে দাও, 3 4 12, 12 আর ওখানে কত আছে 2, 12 দুগুণে কত হবে 24। তাহলে অ্যান্সার কত ভাই 8:9:24। নেক্সট অঙ্ক, আচ্ছা তাহলে এক্স বাই ওয়াই এর মান চেয়েছে, কিছুই করবো না, জাস্ট এটাকে সলিউশন করি। সলিউশন করতে গেলে কি করতে হয় গো, কোনো ইকুয়েশন সলিউশন করতে গেলে উপর নিচ কাটি, বা উপর নিচ কাটি, বা উপর উপর কাটি, বা নিচ নিচ কাটি, তাই করি তো। সব কিছু শেষ হয়ে গেলে কি করি, কোনাকুনি গুণ করে বের করে নিই। তাহলে কিছুই যখন কাটাকাটি যাচ্ছে না, তাহলে একটাই উপায়, কোনাকুনি গুণ করে দাও ভাই। 13 দিয়ে গুণ করো কত হবে 13x মাইনাস 65y ইজিক্যাল টু 7x, 7 দিয়ে গুণ করো 35y। x ইস টু ওয়াই চেয়েছে, তার মানে x গুলোকে একদিকে নিয়ে আসো আর y গুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে 13x আছে, 7x এইদিকে প্লাস আছে, এইদিকে গেলে বিয়োগ কত হবে 6x, এইদিকে মাইনাস 65y আছে, ওইদিকে গেলে প্লাস 65y কত হবে 100y। তাহলে বলো ওয়াইটা এই পারে গুণ আছে, এই পারে আসলে কি হবে ভাগ, তাহলে x ইস টু ওয়াই পেয়ে গেলাম তো। তাহলে x এর সাথে যে আছে তাকে ভাগিয়ে দাও, তাহলে এদিকে গেলে কত হবে নিচে যাবে, এদিকে গুণ আকারে আছে, ওইদিকে গেলে ভাগ, আর এখানে কি আছে 100, তাহলে কত হবে 50/3। বুঝা গেল? আচ্ছা এটা আর একটা নিয়মে করা যেতে পারে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? যদি যোগ ভাগ প্রক্রিয়া অনেকে হয়তো জানো না, বা জানলে ঠিক আছে, না জানলে এখন আর শেখার কোনো দরকার নাই, সামনে এক্সাম আছে, এটা জানো, এটা দিয়ে করো, হাতে স্পিড রেখো, ক্যালকুলেশনের কোনো কিছু করতে হবে না। যোগ ভাগ প্রক্রিয়া করার জন্য প্রথম কথা আমাকে কি করতে হবে, মালটাকে উঠাতে হবে, মানে উল্টাতে হবে, x মাইনাস 5y ইজিক্যাল টু 13/7। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি বাদিকে লাগাই তাহলে কত হবে সেটা x/5y। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, উপরটার সঙ্গে নিচেরটা যোগ। আরে যোগ ভাগ প্রক্রিয়াটা কি ছিল মনে নাই, x/y, যদি আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া লাগাই তাহলে নিচেরটার সঙ্গে উপরটার সঙ্গে নিচেরটা যোগ, আর উপরেরটার থেকে নিচেরটা কি বিয়োগ। তাহলে আমি যদি উল্টো করে বলি, আমি যদি এখানে যোগ ভাগ প্রক্রিয়া লাগাই তাহলে এটাই পাবো তো ফিরে, তাহলে এখানে যদি যোগ ভাগ প্রক্রিয়া লাগাই তাহলে x/5y পাবো তো, হ্যাঁ? তা ডান দিকে লাগাও সেম জিনিস, যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে উপরটার সঙ্গে নিচেরটা যোগ 20, উপরটা থেকে নিচেরটা বিয়োগ 6, কত হয় ভাই 10/3। তাহলে x/y চেয়েছে তো, হ্যাঁ? তাহলে 5টা ওই পারে পাঠিয়ে দাও, নিচে আছে ওই পারে গেলে উপরে যাবে 50/3। এভাবে করতে পারো, তোমার ইচ্ছা, তোমার অঙ্ক, তোমার চাকরি।
তোমার বউ, তোমার বর, তোমার বিয়ে, তোমার বাচ্চা। আমি জাস্ট ফেসবুকে ছবি দেখে লাইক দেব, আমার আর কি। আচ্ছা, এখানে যোগভাগ প্রক্রিয়া ইউজ করা যাবে না। যাবে না কেন? যাবে কেন, করবো না, ঠিক আছে, দরকার নাই। এখানে কি করবো, একদম পাতি নিয়মটা, 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y ইজিক্যাল টু কত গো, 1/3 করো। 12x মাইনাস 9y 2x প্লাস 3y, এক দিয়ে গুণ করলাম, এক্সটাকে এই পারে নিয়ে আসো, 10x, ওয়াইটাকে ওই পারে নিয়ে যাও, 12y, x বাই ওয়াই বলো কত হবে, 12/10, 2 দিয়ে কাটো ভাই, 6/5, তাহলে x/y কত, 6:5। এবার এগুলো এতগুলো স্টেপ করতে যাবা না, হ্যাঁ, প্র্যাকটিস করো, মাইন্ডে ক্যালকুলেশন করো, স্টেপ কমাও। চলো, 17 আর 18 আর 10/11 এই দুটো অনুপাতের মধ্যে কোনটা বৃহত্তর? তাহলে কোন ভগ্নাংশ বৃহত্তর এটা বোঝার উপায় কি? কোনাকুনি গুণ করে দেখতে পারি, তাই না ভাই? কোনাকুনি গুণ করে, হ্যাঁ, আচ্ছা কত হবে বলো বলো বলো, 187, আর এটা গুণ করলে 180, তাহলে কোন দিকেরটা বড়? এই দিকেরটা বড়, তার মানে কোন ভগ্নাংশটা বড়? এবার এটার ক্ষেত্রে এটাও দরকার ছিল না, কারণ কি, কোন ভগ্নাংশ বড় আর একটা নিয়ম আছে, যদি গ্যাপ কি থাকে, সেম থাকে। গ্যাপ কত আছে, গ্যাপ কত আছে, তাহলে তো কিছু করারই দরকার পড়বে না, যে ভগ্নাংশটা বড় সেটাই বড়। তাহলে এখানে ওই কোনাকুনি গুণটা না করলেও, কোনাকুনি গুণের নিয়মটা আমরা কখন করি, যখন গ্যাপ কি থাকে না, সেম থাকে না। আমি যদি তোমাকে বলি ভাই 5-এর 7 আর 3-এর 4-এর মধ্যে বড় কে, তোমার গ্যাপ সেম নেই তো, তাহলে এবার কি করবা, কোনাকুনি 20 আর এটা কত 21, তাহলে কোন দিকেরটা বড়, এই সরি এদিকেরটা বড়, তাই না? তার মানে কোন ভগ্নাংশটা বড়, 3-এর 4। আর গ্যাপ যদি সেম হয়ে যায় তাহলে তো দেখেই মারা যাবে উত্তর, ঠিক আছে, গ্যাপ সেম আছে, গ্যাপ সেম আছে, তাহলে কোন ভগ্নাংশটা বড়, যে ভগ্নাংশটা বড়, যে সংখ্যাগুলো বড় সে ভগ্নাংশটাও বড়। বলেছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 ছাত্রীর সমান। তাহলে বলো 10% মানে কত ভাই, 1/10 না? তাহলে ছাত্রর 10% মানে ছাত্রর 1/10 কার সাথে সমান ভাই, ছাত্রীর কতর সাথে, 1/4 ছাত্রীর সাথে সমান, তাই না? তাহলে কত ছাত্রীর সাথে সমান, 1/4 অংশ ছাত্রীর সাথে সমান। তাহলে ছাত্র আর ছাত্রীর অনুপাত, এর চেয়ে আর সোজা অঙ্ক কি দেবে বলো? স্যার এত সোজা দেয়? অবশ্যই দেয়, তা তো পরের বার পরীক্ষায় ফর্ম ফিল আপ করবো না তো। 10 এটা এখানে যাবে তো, বাই 4 কত হবে, 5/2, তাহলে ছাত্রছাত্রী অনুপাত কত, 5:2। নেক্সট, আচ্ছা এবার সমানুপাতের অঙ্ক চলে আসছে। তাহলে সমানুপাতের ক্ষেত্রে আমি একটু অন্যভাবে করাই, যারা ইউটিউবে দেখবে তারা হয়তো একটু অন্যভাবে অ্যাপ্রোচ করো, একটু আমার অ্যাপ্রোচটাও দেখো যদি ভাল লাগে। কেন এসএসসি আর রেলওয়ে যদি করো তাহলে a/b = c/d ওইভাবে করলে হবে না কিন্তু, ঠিক আছে, পুলিশ হয়ে যেতে পারে ওই নিয়মে, কেন ওটা করার জন্য টাইমটা পাওয়া যাবে। আমি একটু জাস্ট ইউটিউব যারা দেখবে তাদের জন্য একটু বলে দিই, a b c d যদি 4টা সমানুপাতি হয় তাহলে একটা পাতি নিয়ম কি জানি, প্রথম দুটোর অনুপাত কি হয়, পরের দুটোর অনুপাতের সঙ্গে সমান, বা বলতে পারি এই দুটোর গুণফল ইজিক্যাল টু হবে কি, তাহলে এই দুটোর গুণফল ইকুয়াল টু হবে এটার সাথে। তাহলে আমি কিভাবে পড়তে বলি, বলি a এর জোড়াকে d, b এর জোড়াকে c, ভেবে নাও তোমাকে a বের করতে দিয়েছে, তাহলে এরা কাপল ছিল,
তাহলে এ কে একা করবা, কি করবা, ওর কাপলকে কি করবা বলো, ওর জড়িদারকে কি করবা, মেরে দিবা, মেরে দিয়ে পাতালে পাঠিয়ে দাও। আর বাকি দুটো জড়িদার কিছু করেছে, ওদেরকে বসিয়ে দাও চুপচাপ। যদি সি কে বের করতে হয় তাহলে ওর জড়িদার পাতালে পাঠিয়ে দাও, বাকি দুটো জড়িদারকে, তাহলে প্রথমটা শেষটা জড়িদার হয় আর মাঝের দুটো জড়িদার হয়। যাকে বের করবা তার জড়িদারকে নিচে পাঠিয়ে দাও, পাতালে পাঠিয়ে দাও, আর বাকি দুজন কিছু করেনি উপরে রাখো। এইভাবে ফার্স্ট হবে। যেমন আমি যদি বলি তিনজনের ক্ষেত্রে ভাই এ বি সি, এই বিটাকে কি বলে রে, মধ্য সমানুপাত বলে। তাহলে ওটা সবার তো মুখস্থ আলাদাভাবেই থাকে, বি ইজিক্যাল টু রুট এ সি। এবার যদি এবারও সেম, কিন্তু প্রথমটার সাথে জড়িদারকে সি, আর স্যার মাঝে তো কেউ নাই, মাঝে তো দুজন ছিল, আরে তার মানে ওর জড়িদার ও নিজেকে নিজেই ভালোবাসে। তাহলে কি হবে, এর মান যদি বের করি তাহলে ওর জড়িদারকে সি, আর ও নিজেকে নিজে ভালোবাসে মানে বি ইন্টু বি, বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার। যদি আমাকে সি বের করতে হয় তাহলে ওর জড়িদারকে কোথায়, নিচে, আর বি স্কোয়ারকে উপরে। ঠিক আছে, তোমরা সকলে জানো, তাও আমি একবার বলে দিলাম, তোমাদের কাছে তো কেটে দিতে পারবা, যেটা কমন আছে কেটে দিবা, আর যাদের একটু জানার দরকার তারা জেনে নিবে। তাহলে কি বলেছে, 14 এবং 10-এর তৃতীয় সমানুপাতি বলো। তাহলে 14 আর 10-এর, এই 14 না সরি 4 এবং 10-এর তৃতীয় সমানুপাত, তার মানে সি বের করতে বলেছে। তাহলে ওর জড়িদার কে হয় 4, আর মাঝের জড়িদার মাঝ নিজেই, তার মানে কি হবে 10-এর স্কোয়ার মানে কত 100, কাটলে কত হয়ে গেল, অ্যান্সার শেষ। চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাতকে কত ধরবা, তাহলে স্যার 8, 16, 24-এর চতুর্থ সমানুপাতকে ডি ধরে নাও। তাহলে ডি এর মান কিভাবে বেরাবে, ওর জড়িদারকে 8 নিচে, আর ওই দুটো কাপল কোনো কিছু প্রবলেম করেনি, উপরে বসিয়ে দাও। তাহলে কত হবে ভাই, 24 দুগুণা 48। দেখো অঙ্কটা ভালো করে একটু পড়ি। এমন একটি ভগ্নাংশ ফ্র্যাকশন নির্ণয় করো 3-এর 4-এর সঙ্গে যে অনুপাত তার সঙ্গে 27-এর 64-ও অনুপাত একই হবে। মানে 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 এমন একটা ভগ্নাংশ নির্ণয় করো 3-এর 4-এর সঙ্গে তার অনুপাত। তাহলে ধরে নাও ভগ্নাংশটি এক্স, যদিও স্যার ভগ্নাংশ উপর আর নিচে কিছু লিখতে হয়, আমি শুধু এক্সই লিখছি। তাহলে 3-এর 4-এর সঙ্গে যে অনুপাতে থাকবে, তার মানে এক্স যে অনুপাতে থাকবে তার সঙ্গে মানে এক্স এর সঙ্গে 27-এর 64ও কি থাকবে, সেম অনুপাতে থাকবে। তার মানে কি গো, এটা কখন হয় গো বলো, এ বি সি তিনটা যখন পরস্পর সমানুপাত হয় তখন এর সাথে বি যে অনুপাতে থাকে, বি এর সাথে সিও সেম অনুপাতে থাকে। তো তার মানে এখানে এক্সটা কে গো, মধ্য সমানুপাত না, হ্যাঁ। তাহলে মধ্য সমানুপাতের মান কিভাবে বেরাবো, রুট ওভার অফ এ আর সি, কত হয়, কত হয় 3 7 81, 81 রুট করলে 9, 4 64 216, 216 রুট করলে 256, সরি 256 রুট করলে কত 16। তাহলে এক্স ধরেছিল তো ভগ্নাংশটা, তাহলে ভগ্নাংশটার মান কত 9/16। একটি ভগ্নাংশ নির্ণয় করো, ধরে নিলাম ভগ্নাংশটা কি স্যার এক্স, 3-এর 4-এর সঙ্গে তার মানে কি ওই ভগ্নাংশটার অনুপাত, আর তার সঙ্গে মানে কার, ওই ভগ্নাংশটার সঙ্গে এক্স এর সঙ্গে 27-এর 64-র অনুপাত কি থাকে সেম। এটা মানে কি গো, এটা না এ বি সি তিনটা যদি পরস্পর সমানুপাত হয়, এর সাথে বি যে অনুপাতে থাকবে, বি এর সাথে সি সেম অনুপাতে থাকবে। তার মানে এখানে বিটা কি মধ্য সমানুপাত, তার মানে এখানে এক্সটা কি মধ্য সমানুপাত, তার মানে কার মান চেয়েছে মধ্য সমানুপাত, ডিরেক্ট না বলে এভাবে লিখে দিয়েছে। ঠিক আছে, প্র্যাকটিস না থাকলে কিন্তু পারবে না এগুলো করতে। তাহলে এক্স এর মান কত, রুট ওভার অফ 3/4 ইন্টু 27/64, 3 7 81, 81 রুট করলে 9, আর 4 64 হচ্ছে 256, 256 রুট করলে 16। আচ্ছা, প্রথমে একটু কন্টিনিউড প্রপোর্শন সম্বন্ধে বলে দিই।
যে কন্টিনিউড প্রপোর্শন অবিরত অনুপাত কি জিনিস? কন্টিনিউড প্রপোর্শন মানে দেখো, আমি যদি বলি এ বি সি ডি এরা চারটা সংখ্যা পরস্পর মানে অবিরত অনুপাত মানে কন্টিনিউড প্রপোর্শন, তাহলে কি হয়? প্রথম দুটোর অনুপাত ইজ ইকুয়াল টু পরের দুটোর অনুপাত ইজ ইকুয়াল টু যতক্ষণ চলবে ততক্ষণ চলতে থাকবে, অর্থাৎ পাশাপাশি দুটো সংখ্যার অনুপাত কি থাকে? সেম থাকে। এটাকে বলে কন্টিনিউড প্রপোর্শন। এ বি সি ডি যদি কন্টিনিউড প্রপোর্শন হয় তবে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু, এটা কিন্তু প্রপোর্শনের সাথে নর্মাল প্রপোর্শনের সাথে কিন্তু সেম নেই। নর্মাল প্রপোর্শন হলে কি হতো? এ বি সি ডি যদি পরস্পর প্রপোর্শন হতো, সমানুপাত হতো, তাহলে কি হতো? এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি হতো না? এটা কিন্তু এরকম না। কন্টিনিউড প্রপোর্শন মানে প্রথম দুটোর রেশিও ইজ ইকুয়াল টু পরের দুটোর রেশিও ইজ ইকুয়াল টু আবার পরের দুটোর রেশিও। এবার এই জিনিসটাকে না আমি আরো সিম্পলিফাই করি। আমি যদি প্রথম সংখ্যাটাকে এ ধরি এবং আর ওদের গুণিতক ধরে নিচ্ছি, কি হলো? হাত পড়েছে কোথাও নাকি? এক মিনিট, কিছুটা হাত পড়েছে, দাঁড়াও এক মিনিট। কি হচ্ছে রে ভাই? আচ্ছা, বোর্ডে একটা প্রবলেম হয়ে গেছিল, যাই হোক ঠিক হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমি যদি প্রথম সংখ্যাটাকে এ ধরি, ধরে নাও আর হচ্ছে ওদের মাল্টিপল মানে গুণিতক, তাহলে পরেরটা কি হবে? এ আর, আবার আর গুণিতক, আবার আর গুণিতক কি হবে? এ আর স্কোয়ার, আবার আর গুণিতক। দেখো তো এই দুটো রেশিও করো তো, আর ইস টু ওয়ান, এই দুটো রেশিও করো তো, সমান না? হ্যাঁ, ভাবতে পারি তো এরকম ভাবে। অর্থাৎ ওদের প্রত্যেকের গুণিতক কি? সমান। কি জিনিস স্যার আরেকটু সহজে বলুন? দেখো ভাই, পাতি কথা, দুই, দুই দিয়ে গুণ করো, চার, করতে থাকো, 8, তারপর 32, 64, গুণিতক সমান না? এটাকেই বলে কন্টিনিউড প্রপোর্শন। দেখো প্রথম দুটো রেশিও 1:2, আবার পরের দুটো রেশিও 1:2, আবার পরের দুটো রেশিও 1:2, তাই না? এটাকেই বলে পাতি কথায় কন্টিনিউড প্রপোর্শন। আমি যদি বলি 3 গুণে যদি দেখি, তাহলে 3 গুণে 2, তারপর 6, তারপর 18, তারপর 54, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তাহলে বলো এটা কি কন্টিনিউড প্রপোর্শন? অর্থাৎ গুণিতক প্রত্যেকটাতে কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ পাতি কথায় যেটাকে বলে জিপি সিরিজ, একটা হয় এপি সিরিজ সমান্তর প্রগতি, একটা হয় গুণন্তর প্রগতি। গুণন্তর প্রগতিতে কি থাকে? গুণিতকগুলো সেম থাকে। এপিতে গ্যাপ সেম থাকে বাবু। এপিতে কি হয়? 2, তারপর 6, তারপর 10, গ্যাপগুলো সেম হয়, গ্যাপগুলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো, কনসেপ্ট বোঝা হয়ে গেছে আশা করি। অনেকে জানোই, যারা জানো তারা 2x স্পিডে আমাকে সাঁসা করে বের করে দাও, আর যারা জানো না তারা ভালো করে শুনে নিয়েছো আশা করি। তাহলে বলো চতুর্থ কটা সংখ্যা? 5টা সংখ্যা। চতুর্থ আর পঞ্চমটা কত? কোনটা চেয়েছে ভাই? প্রথম সংখ্যাটা। তাহলে বলো 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। তাহলে বলো না ভাই, এটার এটা ক ভাগ? পিছাচ্ছি তো, 3 ভাগ না? তাহলে আগেরটা কত হবে? 3 ভাগ। আবার আগেরটা কত হবে? আবার আগেরটা কত হবে? তাহলে প্রথম সংখ্যাটা কত? 2। হয়ে গেল কোশ্চেন সলিউশন। পারলাম বুঝাতে? নেক্সট অঙ্ক বলেছে একটি সংখ্যা, আমি আগে একদম বেসিক নিয়মে অঙ্কটা করাচ্ছি, তারপর শর্টে বলে দিচ্ছি। একটা সংখ্যা তার 1/3 অপেক্ষা কত বেশি? 124 বেশি। একটা সংখ্যা তার 1/3 থেকে কত বেশি? 124 বেশি। ধরে নাও একটা সংখ্যা x,
একটা সংখ্যা কি ধরলাম, এক্স, তার 1/3 মানে কত, x/3। তাহলে ওই সংখ্যাটা তার 1/3 সংখ্যার চেয়ে কত বেশি, এত বেশি, বিয়োগ করলে পাবো না। এটার মানই কত ভাই, বলো বলো বলো, 124। তাহলে বলো লসাগু কত, 3, 3x - x কত হয় ভাই, ইজিক্যাল টু 124। 2 দিয়ে কাটো, x এর মান কত ভাই, কত, 186। তাহলে সংখ্যাটি কত, 186। স্যার এক্স পেক্স ছাড়ুন স্যার, আচ্ছা ছাড়ি, তোমার এক্সকে তো আমারও ধরে লাভ নাই, তোমারই এক্স তো আর কি। চলো তাহলে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাঁদিস না কাঁদিস না। আচ্ছা 1/3 অপেক্ষা একটা সংখ্যার তার 1/3, আচ্ছা একটা সংখ্যার 1/3, রেশিও পার্সেন্টেজে অনেকবার তোমাদেরকে শিখিয়েছি। আমার হাফ, আমার হাফ মানে কি, নিচেরটা সবসময় বুঝায় আমার আগের অবস্থা, আর উপরেরটা বুঝায় আমার বর্তমানের অবস্থা। আমার হাফ মানে আমি ছিলাম 2, আমি হলাম কত, 1। আমার 1/3, নিচেরটা কি বুঝায় আমার আগের অবস্থা। তাহলে আমি ছিলাম কত, হলাম কত, তাহলে সংখ্যাটা ছিলাম, ছিল কত, হলো কত, তাহলে বলো না 1/3 মানে এর চেয়ে এটা কত বেশি, 2, 2 এর ভ্যালু কত ভাই, 1 এর ভ্যালু কত ভাই, কি বলেছে গো, সংখ্যাটি কত মানে 3 এর ভ্যালু চেয়েছে তো, 3 এর ভ্যালু বলে দাও ভাই, 3 × 62, 3 × 6, 3 × 6 = 18। এত কিছু করা, এ ভাই এত কিছু করার দরকারই পড়ে না, একটা সংখ্যা তার 1/3, মানে সংখ্যাটা যদি 3 ছিল তাহলে কার কথা বলা হচ্ছে, 1, কত 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 বেশি বলো, 2 বেশি, 2 এর ভ্যালু কত, 124, 1 এর ভ্যালু 62, 3 এর ভ্যালু কত, 186, হয়ে গেল অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্ক, অরুণদের ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি কত, 100, এ ভাই 170, আর নম্বরের পার্থক্য, এটা খুবই সোজা, ইংলিশ আর ম্যাথের নম্বরের সমষ্টি কত, 170, আর তাদের পার্থক্য অর্থাৎ ইংলিশ আর ম্যাথের নম্বরের পার্থক্য কত, বলো 10। তাহলে আমরা বের করতে পারি না, দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার যদি বিয়োগফল দিয়ে দেয়, তাহলে আমরা কি জানি, এটা বড় সংখ্যা তো গো, এই যে বড় থেকে ছোট বিয়োগ হয় তো, তাহলে ইংলিশটা বড়, তাহলে বড়টা কিভাবে বেরায়, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, কত হয় ভাই, 180/2 মানে, আচ্ছা ম্যাথটা এমনি পেয়ে যাবা, ছোটটা কিভাবে বেরায়, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করার দরকার নাই। ইংলিশ জেনেছো তো 90, 90 থেকে কত বিয়োগ করলে 10 হয় ভাই, 80 বিয়োগ করলে, তার মানে ম্যাথ নিশ্চয়ই কত, 80, বা দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে বলো, যেটা ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা করতে চাও। কি বলেছে গো, নম্বরের অনুপাত, ও তাহলে ইংলিশে কত, ম্যাথে কত, তাহলে অনুপাত কত ভাই। নেক্সট অঙ্ক, দুটো সংখ্যার অনুপাত, দুটো নাম্বার আছে, নাম্বার 1 আর নাম্বার 2, এই দুটো সংখ্যার অনুপাত কত, 5:8, তাদের অন্তর 69, আচ্ছা তাদের অন্তর বলো না ভাই, 3, 3 এর ভ্যালু কত গো, 69, 1 এর ভ্যালু কত, 23। তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যা মানে কত, তাহলে 8 × 23 কত হয়,
তখন ধরে সাউন্ড শোনা যাচ্ছে না, অনলাইনে যারা ক্লাস করছো কিছু শোনা যাচ্ছে না, সাউন্ড অফ স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড প্রবলেম। 6:27 থেকে, এখন কটা বাজে? হ্যাঁ 28 বাজে, তাহলে 1 মিনিটই হলো। এমন কোনো কঠিন অঙ্ক করায়নি এই 1 মিনিটে, পাতি পাতি অঙ্ক যাচ্ছে। আশা করি কোনো একটু যদি শুনতে কোনো প্রবলেমও হয়। এটা খুলে লাভ নাই, তাহলে ওবিএস এরটা খুলি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে চলো, 1 মিনিটের জন্য সাউন্ড কেটেছিল, এমন কোনো কঠিন অঙ্ক করায়নি যে ইয়ে হবে না। তো যাই হোক, 26 নম্বর অঙ্কটা করাচ্ছিলাম। 9,915 টাকা এ বি সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করে। কত অনুপাতে? 3:5:7। তার মানে টোটাল ক টাকা? 3, 5, 8, 7, 15। তাহলে 15-র ভ্যালু কত ভাই? 9915। একের ভ্যালু বাই 15। কি চেয়েছে গো? সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তার মানে 7 এর ভ্যালু চেয়েছে। তাহলে একের ভ্যালু যা হয় তাকে 7 দিয়ে গুণ করবো, তো 15 দিয়ে কাটো, কেটে যাবে। 6 15 90, 6 15 90, 1, 4,627 হয়ে গেল, অপশন শেষ। ঠিক আছে, নেক্সট অঙ্ক। যদি 940 টাকা 1.1/2, 1.1/2 মানে কত গো? 3/2 না, *3 আর *3 2 6 রেখে 7/2 অনুপাতে ভাগ করেছি। কার কার মধ্যে? এ বি আর সি। আগে অনুপাতকে তো ঠিক করি। আচ্ছা, নিচে সব জিনিসকে উপরে উঠাতে হয়, তাহলে প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দাও। প্রত্যেককে 2 দিয়ে গুণ করলে নিচের 2 গুলো কেটে যাবে না? তাহলে এখানে কত হবে? 3, এখানে কত হবে? 6, এখানে কত হবে? 7। তাহলে বলো 3 জনে টোটাল ক টাকা পাবে? 3, 6, 9 আর 7, 16। 16-র ভ্যালু কত ভাই? 3 জন ক টাকা পাবে? 940। একের ভ্যালু বাই 16, 5 16 80, 5 16 80। তাহলে একের ভ্যালু 55 পেয়ে গেছো। কি চেয়েছে গো? বি ক টাকা পাবে? তাহলে বি ক টাকা পাবে? 6। 6-এর ভ্যালু কত? 6 × 55 কত হয়? 330। কাটাকাটি ভুল হয়েছে না? 5 16 80, 14 140। সরি 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 সরি, 5 16 80, 14 140, 7 16 128, 12 120, 7 16 112, 8 80, 5 16 80। তাহলে 57.75। তাহলে কি চেয়েছে গো? বি ক টাকা পাবে। তার মানে এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে, তাই তো? ক্যালকুলেশন ঠিকঠাক করবে। তাহলে বি ক টাকা পাবে? 6 × 57.75 কত হয় ভাই? 5 6 30, 0 থাকলো 3, 6 7 42 আর 3 45, 4 6 7 42 আর 4 46, 4 6 5 30 আর 4 34 কত হয়? 346. কি করলাম ভাই? 5 6 30, 0 থাকলো 3, 6 7 42 আর 3 45, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 46, হাতে থাকলো 4, 5 6 30 আর 4 34। আমার তো 346.50 হচ্ছে, কোথাও ভুল করেছি মনে হয়। কোথাও একটা ভুল করেছি গুণে ভাগে, এই জায়গাটাই মনে হচ্ছে ভুল করেছি নাকি? এখানেই কোথাও ভুল করেছি। 940 বাই কত হবে ভাই? 16। আচ্ছা, কার ভ্যালু চেয়েছে গো? বি ক টাকা পাবে। তার মানে কার কার ভ্যালু চেয়েছে? 6 এর ভ্যালু না? তাহলে 6 এর ভ্যালু কত? * 6 এখানে গুণ করে দাও, তাহলে একটু সুবিধা হবে। 2 দিয়ে কাটো, 3, 2 দিয়ে কাটো, 8। এবার 8 দিয়ে, আচ্ছা এটাকে আরো ছোট করা যাবে তো? 4 দিয়ে কাটো, 2, 4 দিয়ে কাটো, 4 23 92,
4 5 20, ব্যাস। এবার এটাকে ভাঙবো তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কত, 3 5 15, 3 23 69 আর 1 70 বাই 2, তাহলে কত হবে 35 দুগুণ 70, 2 দুগুণ 4.5, 352.5। ওখানে ভাগ করতে গিয়ে ভুল হচ্ছিল। নেক্সট অঙ্ক 26 নম্বর অঙ্ক। এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। তাহলে এ বি সি ডি এর মধ্যে কত অনুপাতে ভাগ করা হয় ভাই? 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। সি এর থেকে, সি যদি ডি এর থেকে 1000 বেশি পায়, সি ডি এর থেকে অনুপাতের দিকে তাকাও, কত বেশি পাচ্ছে? 1, 1 এর ভ্যালু কত? 1000। তাহলে কার ভ্যালু চেয়েছে? বি ক টাকা পাবে? তাহলে বি ক টাকা পাবে? 2 এর ভ্যালু 2000। পাতি পাতি অঙ্ক। তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 2:3। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত কত? 5:3। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? ফার্স্ট এবং সেকেন্ড 2:3। সেকেন্ড আর থার্ডের রেশিও কত? 5:3। কিভাবে করবা? মিউচুয়াল ফ্রেন্ডকে সেম করতে পারো, বা কি করতে পারো বলো? ছকে করে নিতে পারো, তাই না? তাহলে কত হবে বলো? 5:3 হয়ে গেল। ফার্স্ট সেকেন্ড থার্ড কত হবে? 3, 3 3 9, 3 5 5 2 10:15:9, এই ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের রেশিও। তিনটে সংখ্যার সমষ্টি কত ভাই? 25 আর 9 কত হয়? 34। তাহলে 34 এর ভ্যালু কত? 136। একের ভ্যালু বাই 34 কত হয়? 4। তবে দ্বিতীয় সংখ্যাটি মানে 15 ভ্যালু চেয়েছে, তো 15 ভ্যালু কত? 15 ইন্টু 4 কত হয় ভাই? 60। ঠিক আছে, নেক্সট অঙ্ক। ছশো 30টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। মানে এক্স আর ওয়াই এর রেশিওটা, তার মানে কি বলেছে? এক্স ওয়াই এর থেকে 3 গুণ, তার মানে ওয়াই 1 পেলে এক্স কত পাবে? 3। আর ওয়াই আর জেড এর কি বলেছে ভাই? বলেছে ওয়াই জেড এর 5 গুণ, তার মানে জেড 1 পেলে ওয়াই কত পাবে? তাহলে বলো এক্স ওয়াই জেড এর রেশিও বের করে নাও। কত হবে? 1, কত হবে? 5, কত হবে ভাই? 3 5 আচ্ছা, তাহলে বলো তিনটে যোগফল কত? 15 5 20, 1 21। তাহলে 21 এর ভ্যালু কত? 630। একের ভ্যালু 3 21 63 আর একটা 0। তাহলে কি পেয়েছে বলো? এক্স কতগুলি জিনিস পেয়েছিল? এক্স কতগুলি জিনিস? 15টি। তাহলে 15 এর ভ্যালু কত? 15 ইন্টু কত হবে? 30 কত হয়? 450। নেক্সট অঙ্ক 32 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 2:3। এবার চলে আসছে অ্যাডিশনের অঙ্ক। দুটো সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে কত করে যোগ করা হয়? 8 করে যোগ করা হয়, তবে তাদের অনুপাত কত হবে? 3:4। তাহলে সেই যোগ আর বিয়োগের কনসেপ্ট আসছে তো। দুটোর সঙ্গে দুটো সংখ্যার সাথে যদি সেম জিনিস যোগ বা সেম জিনিস যদি বিয়োগ হয়, তাহলে আমরা কি জানি? আগেও গ্যাপ যা ছিল পরেও গ্যাপ সেম থাকবে। সেমই তো আছে গো, সেম আছে না? তাহলে কিছু করতে হবে? কিচ্ছু করার দরকার নাই। তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত বেড়েছে? 2 থেকে 3 1 বেড়েছে, বা সেকেন্ড সংখ্যাটাও দেখতে পারো, 3 থেকে 4 মানে 1 বেড়েছে। তাহলে একের ভ্যালু কত? 8 বেড়েছে। তাহলে কি চেয়েছে? সংখ্যা দুটি হলো, তাহলে সংখ্যা দুটি 2 আর 3 ছিল, তাহলে কত হবে? 16 আর 3 8 24। 16 আর 24 কই? অপশন সি। আবার সেম অঙ্ক। দুটো সংখ্যার অনুপাত কত? 3:5। প্রত্যেকটির সঙ্গে কত করে যোগ করা হচ্ছে? এটার সঙ্গেও 10 যোগ, এটার সঙ্গেও 10 যোগ,
সংখ্যা দুটির অনুপাত কত হবে? 5:7। তাহলে দুটোর সঙ্গে সেম জিনিস যোগ বা সেম জিনিস বিয়োগ হলে আমরা কনসেপ্টটা কি জানি, যে আগেও গ্যাপ যা ছিল পরেও গ্যাপ সেম থাকবে। সেম আছে তো, তাহলে আমাকে কিচ্ছু করার দরকার নাই। তাহলে বলো 3 থেকে 5 হয়েছে, কত বেড়েছে? 2 বেড়েছে না? বা 5 থেকে 7 হয়েছে, কত বেড়েছে? 2 না? তাহলে 2 এর ভ্যালু কত ভাই? কত বেড়েছে? 1 এর ভ্যালু। তাহলে বলো সংখ্যা দুটির সমষ্টি, এই 3 আর 5 এর সমষ্টি কত? 8 এর ভ্যালু চেয়েছে। তাহলে 1 এর ভ্যালু 5 হলে 8 এর ভ্যালু কত? 8 × 5 কত হয় ভাই? 40। হয়ে গেল। করো। এদিকে বসলে একটা বাধা আসবে, হ্যাঁ, আমার বডি দিয়ে গার্ড হয়ে যায় বোর্ডটা। চেষ্টা করবে এদিকে না বসে এদিকে বসবে। চলো করো। অনলাইনে যারা আছে তারাও করো। চলো হয়ে গেছে। ধান আর গমের বাজার দরের অনুপাত, ধান আর গমের বাজার দরের অনুপাত কত? এটা দর তো, দর মানে কি গো? মূল্য না? একটি পরিবারে গম আর ধানের ব্যবহারের অনুপাত কত? সরি, আগে গম আছে পরে ধান আছে। আসলে আমরা ধান আর গম করে অভ্যস্ত, ভুল করার জন্যই গম আর ধান দিয়েছে। হ্যাঁ, তাহলে মূল্যের অনুপাত এত, ব্যবহারের অনুপাত কত? 5:4। তার মানে গম ব্যবহার করে 5 কেজি, ধান ব্যবহার করে 4 কেজি, বা 5 ইউনিট 4 ইউনিট। তাহলে বলো পরিবারটির গম আর ধানের খরচের অনুপাত। খরচ কিভাবে পাবো গো? মূল্য আর ব্যবহার গুণ করে খরচ হয় তো। তাহলে গমে খরচ কত, ধানে খরচ কত? একটু কাটাকাটি যাবে, কত হবে? ব্যাস হয়ে গেল, 5:6। নেক্সট অঙ্ক। 3টি চেয়ার আর 2টি টেবিলের মোট মূল্য কত? 3টি চেয়ার আর 2টি টেবিলের মোট মূল্য কত? 2900 টাকা। 4টি চেয়ার আর 3টি টেবিলের মোট মূল্য কত? 4200 টাকা। তাহলে অ্যান্সার চেয়েছে একটা চেয়ার আর একটা টেবিলের মোট মূল্য কত। তাহলে ইকুয়েশনগুলো সলভ করাতে হবে। সলভ করি আমাকে চেয়ারের মান আর টেবিলের মান বের করতে হবে। ছোটবেলায় শিখেছি আমরা অপোনেন্ট পদ্ধতিতে, তাই না? তাহলে কাউকে একটাকে সমান করো, চেয়ারকে সমান করো, না তো টেবিলকে সমান করো। আমি টেবিলকে সমান করি। টেবিল এখানে কত আছে? 2, টেবিল এখানে কত আছে? 3। তাহলে দুটো জিনিসকে সমান করার উপায় কি? দুটোর লসাগু নিয়ে নাও। 2 আর 3 এর লসাগু কত গো? 6। তাহলে একে 6 বানাতে গেলে কত দ্বিগুণ, আর একে 6 বানাতে গেলে, এবার 3 কি শুধু একে দ্বিগুণ? এই ইকুয়েশনের প্রত্যেকটা টার্মকে 3 দ্বিগুণ। তাহলে একেও 3 দ্বিগুণ, একেও 3 দ্বিগুণ। যা করব প্রত্যেকের সাথে করতে হবে। একেও 2 দ্বিগুণ, একেও 2 দ্বিগুণ। এবার যদি দুটো ইকুয়েশনকে আমরা কি করে দিই, যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো তো ভাই, বিয়োগ চিহ্ন যদি দিয়ে দাও, হ্যাঁ, তাহলে এখানে 60 এখানে 60 কি হবে? কেটে যাবে তো। হ্যাঁ, এখানে কত?
9টা চেয়ার আর এখানে কত 8টা চেয়ার, তাহলে 9C আর 8C বিয়োগ করলে কত হয় ভাই, শুধু C পেয়ে গেলা। আর এদিকে কত হবে 3 29 কত হয় 87, তার মানে এখানে 8700 আর এখানে কত 8000, 4200 দুগুণ 400, 8400, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয় ভাই বলো 300, তাহলে একটা চেয়ারের মান কত 300। তাহলে এবার এটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবা টেবিলের মান পেয়ে যাবা। তাহলে ভেবে নাও এই ইকুয়েশনটাই বসাচ্ছি, তাহলে চেয়ারের মান 3 ইন্টু 300 প্লাস 2 ইন্টু টেবিল 2900, 300 কত হয় 900, 900 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে কত হবে 2000, কতর মান 2টির মান, তাহলে টি এর মান কত 1000, তাই না। তাহলে একটা চেয়ারের মূল্য কত বেড়ে হয়েছিল 300 টাকা, একটা টেবিলের মূল্য কত বের হয়েছিল 1000 টাকা, তাহলে টোটাল টাকা কত 1300 টাকা। তাহলে সিম্পল একটা ইকুয়েশন সলভিং এর অঙ্ক ছিল। নেক্সট মুদ্রার অঙ্ক চলে আসলো। আশিসের কাছে 10 টাকার আর 20 টাকার নোট আছে, তাহলে আশিসের কাছে 10 টাকা আর 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার কি হয় দ্বিগুণ, তার মানে 10 টাকার নোটের সংখ্যার চেয়ে 20 টাকার সংখ্যা দ্বিগুণ, তাহলে 10 টাকার নোটের সংখ্যা ধরি যদি 1 ছিল, তাহলে 20 টাকার নোটের সংখ্যা কত 2, তার মানে এটা কি বলেছে আসলে কি বলেছে গো সংখ্যার অনুপাত বলেছে না, তাহলে সংখ্যার অনুপাত কত 1:2। তার কাছে মোট ক টাকা আছে মোট 3050, 3250, তাহলে মোট মূল্য কত বলেছে বলো 3250, তাহলে বলো সংখ্যা থেকে কোথায় যেতে হবে আমাকে মূল্য রেশিওতে, কারণ মোটটা কি বলেছে মূল্য কয়েনের অঙ্ক আমরা এভাবেই করি। তাহলে তোমার কাছে যদি 10 টাকার নোট একটা থাকে তার মানে ক টাকা আছে, তোমার যদি কাছে যদি 20 টাকার নোট দুটো আছে তাহলে ক টাকা আছে, তাহলে মোট ক টাকা আছে ভাই 50, কাটাকাটি করতেও পারো বা ছেড়ে দাও। 50 এর ভ্যালু কত 3250, একের ভ্যালু বাই 50, তাহলে একের ভ্যালু কত 65, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে, মোট কতগুলি নোট আছে বলো 3টা না, একটা দুটো 3টা না, তাহলে 3 এর ভ্যালু কত 3 ইন্টু 65 কত হয় 195। এবার কথা হচ্ছে যে তুমি যেটা বলছো সেটা আমি বলছি যে স্যার আমাদের চুলকায় হাত চুলকায়, স্যার কিসে চুলকায় 1:4 আছে, 10:40 আছে, 1:4 করে দিই স্যার, 0 0 কেটে দিই, আমরা কাটার জন্য একদম সবসময় রেডি থাকি আমরা, যে কারো কাটার জন্য। তখন যাই হোক, এবার কথা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি কোনো অনুপাত থেকে ডিরাইভ করি, মানে কোনো অনুপাত থেকে যদি পাই, তাহলে সেইখানে কোনো রকম চুলকানি মারবো না, কারণ এখান থেকে একের মানটা বের করছো বসাচ্ছ কোথায় এখানে না, তাহলে এই রেশিওতে বসাচ্ছ তো, এই রেশিও বসাচ্ছ না তো, তাহলে এইখানে চুলকানি কিন্তু মারা যাবে না। যদি এখানকার একের মান এখানেই বসাতে হতো তাহলে তাও চুলকানি মারা যেত, তা ছেড়ে দাও, অত মাথা ঘামিয়ে লাভ নাই। পাতি জিনিস যখন কি করব একটা রেশিও থেকে আর একটা রেশিও ডিরাইভ করব তখন কোনো রকম কাটাকাটি করব না। যদি কাটাকাটি করো, কেউ কেউ করেছো এরকম, কত 5, তুমি তো বললা করেছো, হ্যাঁ, তো 5-এর ভ্যালু কত, অনেকে বলে দিবে 5-এর ভ্যালু কত 3250, একের ভ্যালু আর 3-এর ভ্যালু বের করতে গেলে কি যাবে ভুল হয়ে যাবে, কিন্তু বুঝা গেল। তাহলে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস একটু খেয়াল রাখবা, কোনো রেশিও যদি রেশিও থেকে তৈরি হয় তাহলে স্যার আমরা কি করব না, কোনো কাটাকাটি করব না। হ্যাঁ চলো, একটা বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট কটা মুদ্রা আছে, মোট মুদ্রা আছে মানে মোট সংখ্যাটা বলেছে না, মোট সংখ্যা কত 52টি মুদ্রা আছে।
তাদের মূল্যের অনুপাত, এই যে 1 টাকার 50 পয়সার মূল্যের অনুপাত কত? 3:5, এটা মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত থেকে কোথায় যাব? সংখ্যার অনুপাত যাব, কারণ মোটটা সংখ্যা বলেছে। তাহলে সংখ্যার রেশিও কত? তোমার কাছে 1 টাকার কয়েন 1 টাকা রূপে 3 টাকা আছে, তোমার পকেট খুঁজলে, পকেট খুঁজে বললে স্যার 3 টাকা এ নেন, 1 টাকার কয়েন দিচ্ছ, তার মানে কটা কয়েন দিচ্ছ আমাকে? আমি বললাম 5 টাকা দে ভাই, এই নেন স্যার চিল্লার, 50 পয়সা নেন স্যার। তাহলে 50 পয়সা দিয়ে তুমি আমাকে 5টা দাওয়াতে চাইছো, তার মানে কটা টাকা হবে বলো? কটা হবে? 5 টাকা দিতে চাইছো তো, তাহলে দুটো 50 পয়সায় 1 টাকা, তাহলে 5 টাকা মানে কটা 50 পয়সা? তাহলে মোট সংখ্যা কত? 13-র ভ্যালু, 1-এর ভ্যালু কি চেয়েছে ভাই? কোন প্রকার মুদ্রা কটি করে আছে? কটি করে মানে সংখ্যা চেয়েছে তো, তাহলে 1-এর ভ্যালু 4, 3-এর ভ্যালু 12, 10-এর ভ্যালু কত? 4 × 10 = 40, অপশন এ। কয়নের অঙ্ক? 9195 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো, তাহলে এই টাকাটা কার মধ্যে ভাগ করা হচ্ছে? এই 9195 টাকাটা ভাগ করা হচ্ছে কার মধ্যে? এ বি আর সি এর মধ্যে, তার মানে এদের তিনজনের টোটাল টাকা 9195। বলছে এমন ভাগে ভাগ করা হচ্ছে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45, 60 এবং 90 টাকা যদি নিয়ে নিলে বাকি টাকার অনুপাত কত? তার মানে এর থেকে ক টাকা নিয়েছো? 45 টাকা। বি এর থেকে ক টাকা নিয়েছো? 60 টাকা। সি এর থেকে, তাহলে প্রত্যেকের কাছে কিন্তু আর এই টাকাটা নাই, তুমি সবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে নিয়েছো তো, তার মানে টোটাল ক টাকা নিয়েছো? 45, 60, 105, 105 আর 90, 195 টাকা ওদের কাছ থেকে নিয়ে নিয়েছো। তাহলে 195 টাকা নিয়ে নিয়েছো মানে এই টাকাটা ওদের কাছে আর নাই, 195 টাকা কম আছে, তার মানে ওদের কাছে ক টাকা আছে? 195 টাকার কম মানে 9000 টাকা আছে ওদের কাছে, তাই না? এবার এই টাকাটা, ওই যে বাকি টাকা, বাকি টাকা মানে ক টাকা? 9000 টাকা। এটা কি অনুপাতে আছে? 2:, এই বাকি টাকাটা এ বি সি এর কাছে কি অনুপাতে আছে? 2:, 3:4 অনুপাতে। তা তিনজনের টোটাল কত? 3, 2, 5 আর 4, 9-এর ভ্যালু ভাই। বলো তিনজনের কাছে কত আছে? এটা ধরবা না, না ওদের কাছে এখন এটা আছে, 1-এর ভ্যালু 1000। তাহলে কি চেয়েছে গো? বি ক টাকা পেয়েছিল? আচ্ছা বলো বি ক টাকা পাবে? 3000 কিন্তু অ্যান্সার হবে না, এটা শর্ত। এই শর্তে যদি হয় তাহলে এই অনুপাতে হবে, কিন্তু আসলে কি, আসলে ভাগ তো করেছে এই টাকাটায়, তার মানে বি পাবে 3000। তোমার যদি অপশনে নাই, যদি থাকে ভুল করবা না কিন্তু, দাগাবা না। বি এই শর্তটা ফেললে 3000 টাকা, আসলে কত পায়? 60 টাকা ওর কাছ থেকে নিয়েছিলাম তো, 60 টাকা ফেরত দাও, তার মানে বি ক টাকা পাবে? 3060 টাকা। বুঝা গেল? যদি এখানে অপশনে ছিল না, থাকতেও পারে। অনুপাতের লাস্ট অঙ্ক, না আরেকটা অঙ্ক আছে। এ আর বি এর আয়ের অনুপাত কত? 3:4, এটা আয়ের অনুপাত। আর তাদের খরচের অনুপাত কত? 2:3। প্রত্যেকে ক টাকা করে সঞ্চয় করে? 200 টাকা করে সঞ্চয় করে। 200 টাকা করে সঞ্চয় করে মানে আয় থেকে যদি 200 টাকা বাদ দাও তবেই তো ব্যয় পাবা। আয় থেকে যদি 200 টাকা বাদ দাও তবেই তো ব্যয় পাবা। তাহলে এর আয় থেকে 200 টাকা বাদ, তাহলে এর খরচ। বি এর আয় থেকে 200 টাকা বাদ, তাহলে বি এর খরচ। তাহলে বলো দুটো সংখ্যা থেকে সেম জিনিস বিয়োগ হচ্ছে, তাহলে দুটো সংখ্যা থেকে সেম জিনিস যদি বিয়োগ বা সেম জিনিস যদি যোগ হয়, তাহলে আমরা কি জানি? আগেও গ্যাপ যা ছিল পরেও গ্যাপ সেম থাকবে। ও বাবা কিছুই করতে হবে না আমাকে, সেম আছেই তো। তাহলে বলো 3 থেকে 2 হয়েছে মানে ক টাকা সঞ্চয় করেছে? বা বি এর ক্ষেত্রেও দেখতে পারো। তাহলে 1-এর মান কত ভাই? 200 টাকা সঞ্চয়। তাহলে কি চেয়েছে বলো? এ এবং বি এর আয় কত? তাহলে এর আয় কত? 600। বি এর আয় কত? 800।
অপশান এ। 39 নম্বর অঙ্ক করো দেখি ভাই, 1 মিনিট দিলাম। এটাই রেশিওর লাস্ট অঙ্ক, এরপর আমরা এজের অঙ্কে ঢুকবো। ঠিক আছে, করো দেখি। অনলাইন যারা আছে তারাও একটু চেষ্টা করো। এই না, এটা লাস্ট না, এর পরেরটা লাস্ট আছে। দেখি, এ না, এটা না, এটা না, এটা পাতি আছে। পাতি অঙ্ক আমি করি, ঠিক আছে। এ আর বি এর এ এবং বি এর আগের বছরের আয়ের অনুপাত কত? বুঝবে, নর্মাল অঙ্ক নেই। এ আর বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। ভালো করে শুনবে কিন্তু। তাহলে এ আর বি এর এটা কবেকার আয়? আগের বছরের আয়। তাহলে এটা এ আর বি এর ইনকাম কবেকার ইনকাম? আগের বছরের ইনকাম। আয় লিখলাম, হ্যাঁ, ইনকাম। এবার তাদের আয় এ বছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এর আয়ও বৃদ্ধি পাচ্ছে, বি এর আয়ও বৃদ্ধি পাচ্ছে। এর আয় কি অনুপাতে বৃদ্ধি পাচ্ছে? তাদের এই বছর মানে এর আয় বৃদ্ধি পাচ্ছে 2:3 অনুপাতে, আর বি এর আয় বৃদ্ধি পাচ্ছে কোন অনুপাতে? 4:5 অনুপাতে এই বছর। মানে বৃদ্ধি পাচ্ছে মানে এর যদি আগের বছর 2 ছিল, তাহলে এই বছর আয়টা কত? 3। বি এর 4:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে মানে আগের বছর 4 ছিল, তো এই বছরে কত? তাদের এই বছরে মোট আয় কত? 28,500 টাকা হলে পারে এর আয় কত? তাহলে এ আর বি এর এটা আগের বছরের আয়, তাহলে এই বছরের আয় বের করতে হবে না? তবে তো অঙ্ক শেষ। এটার টোটালটাকে কি দিব? 28,500 সাথে সমান করব, অঙ্ক শেষ। তাহলে কিভাবে করব? দেখো এই ভাই, এই দেখো, এর আয় 2:3 অনুপাতে বাড়ছে মানে কি? আগে 2 ছিল, এখন 3। তাহলে আমি যদি বলি কত গুণ হচ্ছে, কত গুণ হচ্ছে? 3-এর 2 না, এ বছর 3, আগের বছর 2। 3-এর 2 গুণ, ভালো করে বুঝো, 3-এর 2 গুণ কথার মানে কি? আগে 2 ছিল, নিচেরটা আগের অবস্থা বুঝায়, আর উপরেরটা এখনকার অবস্থা। তাহলে 2 থেকে 3 গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3-এর 2, 2 2 কেটে যাবে, 3 আসবে না? তাহলে বলো বি এর ক গুণ হচ্ছে এই বছর? বলো বলো, সেম ভাবে 5, আগের বছর কত ছিল? তাহলে 5-এর 4 গুণ হচ্ছে। তাহলে এর আয় 3-এর দ্বিগুণ হচ্ছে এই বছর, আর বি এর আয় 5-এর 4 গুণ হচ্ছে। এই মাধ্যমে কিন্তু অঙ্ক করো, সবচেয়ে ফাস্টেস্ট নিয়ম এটাই। তাহলে এর আয় 3-এর দ্বিগুণ, 3 ছিল, তাহলে এই বছর কত হবে ভাই? যা ছিল তার 3-এর দ্বিগুণ হবে তো। তাহলে 3-এর কি হচ্ছে রে ভাই? 3:, তাহলে এই বছর কি হবে বলো? আগের বছর 3 ছিল, তাহলে এই বছর কত হবে? 3-এর দ্বিগুণ, 3-এর 2 গুণ, ঠিক আছে। আচ্ছা, বি এর 4 ছিল, এই বছর কত হবে? 5-এর 4। পেলাম কি পেলাম না? 4 4 কেটে গেল, 9/2:5। তার মানে কত? এই 2টা ওখানে চলে যাবে। তাহলে এই বছর এ আর বি এর অনুপাত কত? 9:10। তাহলে টোটাল কত গো? 19। তো 19-এর ভ্যালু কত বলো? 28,500। তাহলে একের ভ্যালু 19 একে 19, 5 19 55, 1500। কি চেয়েছে গো? তবে এই বছর এর আয় কত? এই বছর এর আয় কত গো? 9 তো। 9-এর ভ্যালু কত বলো? 9 × 1500, 9 15 135, কত হয়? 13,500। বোঝা গেল? ক্লিয়ার? দেখে নাও ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এই অনুপাতটা একটা ছোট্ট একটা জিনিস বলি, একটু খেয়াল রাখবা। এই অনুপাতটা কোথা থেকে পেয়েছি? এই অনুপাত থেকে পেয়েছি না? এই অনুপাতটা ডিরাইভ করেছি কোথা থেকে? এই অনুপাত থেকে তো। তাহলে কি মারা উচিত ছিল না? চুলকানি মারা উচিত ছিল না? না, কিন্তু আমি চুলকানি মেরে দিয়েছি তো। তা আমার উত্তর কেন মিললো বলো তো? কারণ এখানকার একের ভ্যালু, এখানকার একের ভ্যালু এখানেই বসাতে হচ্ছিল।
যদি এখান থেকে একের ভ্যালু বের করে আগের বছরের যদি আয় চাইতো তাহলে উত্তর বেরাতো না। যেহেতু আমাকে এই বছরেরই চেয়েছে তাহলে এখান থেকে একের ভ্যালু বের করতে হবে, সেই জন্য আমি কি করে দিলাম, তাড়াতাড়ি অঙ্ক করার জন্য একটু সহজ করে নিলাম। কিন্তু তুমি যদি একের মান 1500 এখানে বসাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। যদি এর আগের বছরের আয় বলতো তাহলে 3 15 4500 হতো না, তা তখন কিভাবে করতে হতো বুঝবে। তাহলে এটাকে কি করতে হতো বলো, আমি না হয়ে গেছে অঙ্ক, হ্যাঁ 13,500 অঙ্ক হয়ে গেছে। আমি এবার অন্য একটা জিনিস দেখাচ্ছি, এটা একটু সাবধান থাকবা, এখানে অনেকজন ভুল করে দেখেছি। 9 এর 2 মানে কত 4.5, আর এটা কত 5, তার মানে কত লেখা উচিত, কোনো রকম চুলকানি না মেরে 9.5 লেখা উচিত। 9.5 এর ভ্যালু কত 28,500, একের ভ্যালু কত 9.5, তাহলে পয়েন্ট উঠাও, উপরে 10, 2 দিয়ে কাটো 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো 19 দিয়ে কাটো, 19 একে 19, 5 19 কত হবে গো 3000। এবার এই একের ভ্যালুটা তুমি সবখানে বসাতে পারবা। তোমার যদি আগের বছরের আয় বলতো তাহলে কত হতো 9000, এই বছর যদি বলতো এর আয় তাহলে 9 এর 2 কে কত দিয়ে ভাগ করতাম, গুণ করতাম 3000, কত হতো গো 1500, কত হতো। তাহলে এই জায়গাটা কিন্তু বারবার করে বলছি সাবধান থাকবা। কিন্তু আমি আগের বার কেন আমি উঠিয়ে দিয়েছিলাম এটাকে, কারণ এখানকার একের ভ্যালু ওখানে বসাতে হচ্ছিল, কিন্তু বাই চান্স যদি আগের বছরের আয় বের করতে হতো তাহলে কিন্তু হতো না। একটা রেশিও থেকে আরেকটা রেশিও যখন যাব তখন কোনটা বাবু, বাবু 9.5 বই লিখেছি, এই যে 9/2 4.5, আর 4.5 আর 5 কত হয় 9.5, 9.5 এর ভ্যালু 28,500 ছিল, একের ভ্যালু বাই 9.5, তাহলে এই একের ভ্যালুটা কি হবে সব জায়গায় বসাতে পারবো, কিন্তু আগের বার যেটা করলাম সেটার একের ভ্যালু কিন্তু সব জায়গায় বসাতে পারবো না। রেশিওর লাস্ট অঙ্ক 1 মিনিট সময় দেব, করবে টিক 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 করে চলবে এখন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো অঙ্ক 2024-এ এসছে, হ্যাঁ কেপি কনস্টেবলে, অনেকেই অঙ্কটা করতে পারোনি। সরে গেলাম আমি, ওই স্ক্রিনেও দেখতে পারো, ওখানেও দেখা যাচ্ছে কোশ্চেন, যাদের এদিকে বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে। ততক্ষণ ইউটিউবে যারা দেখছো তাদের সঙ্গে একটু 2-1টা কথা বলে নি। আমি এখানে অফলাইনেও পড়াচ্ছি, অফলাইনেও কিছু স্টুডেন্ট সামনে বসে আছে, আমরা মেনলি অফলাইন ব্যাচই পড়াই। আমরা মালদার একটা ছোট্ট ইনস্টিটিউট, এই অনলাইন কেবল চালু করেছি। অনলাইনে এমনি তো সিলেবাস কমপ্লিট করাবো না, অনলাইনে শুধু PYQ-গুলোই করাবো। সিলেবাস তোমরা যেখানে তোমাদের লোকাল টিচার আছে সেখান থেকে করতে পারো। আর এখানে PYQ-গুলো করতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বলো ভাই, অপশন এ গেস করলি না কি করলি, করলি আচ্ছা ঠিক আছে চলো, মনে হলো, বাহ ভাই বাহ। দেখো অঙ্কটা দেখো, আমি খুব স্লোলি বুঝাবো। আগে একটা জিনিস বুঝো, এটা বুঝার আগে আমি একটা জিনিস বুঝাচ্ছি। ধরে নাও একটা শরবত বানিয়েছি, সেখানে জল দিয়েছি 40 লিটার, চিনি দিয়েছি 20 কেজি, ঠিক আছে। তাহলে এইটা কিসের মিশ্রণ, জল আর চিনির মিশ্রণ। এবার বললাম এখান থেকে হাফ অংশ ফেলে দাও তো ভাই, তাহলে এটা মিশ্রণটা কার, জল আর চিনির, তো আমি কি ফেলে দাও বলেছি, হাফ ফেলে দাও। হাফ ফেলে দাও মানে কি বলতো, জলও হাফ পড়বে চিনিও হাফ পড়বে, কিন্তু
তাহলে জল কত থাকবে, চিনিও কত থাকবে। এই শরবতটাকে হাফ ফেলো মানে জলও হাফ পড়বে, আবার চিনিও হাফ বেরিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, দাঁড়াও। তাহলে 20 জল বেরিয়ে গেল, 20 থাকলো, 10 জল বেরিয়ে গেল, 10 থাকলো। আচ্ছা, এবার যদি উল্টো করে ভাবি, আমি উল্টো করে বুঝবে ব্যাপারটা। তার মানে আমি এই মিশ্রণটা কত অংশ তুলেছি, হাফ অংশ তো। এবার উল্টো করে ভাবাচ্ছি, জল ছিল কত, জল আছে কত, তাহলে কত লিটার তুলেছি, 20 লিটার তুলেছি কত থেকে, 40 লিটার থেকে। তাহলে কত অংশ তুলেছি, তাহলে জল হাফ অংশ তুলেছি না। জল হাফ অংশ তুলেছি মানে মিশ্রণটাও কি তুলেছি, আরে মিশ্রণটা যত অংশ তুলবো জলও তত অংশ উঠবে, চিনিও তত অংশ উঠবে। তো তাহলে উল্টো করে বলতে পারি তো, জল হাফ অংশ উঠেছে মানে মিশ্রণটাও কত অংশ উঠেছে। তোমাকে যদি আমি এটা কোশ্চেন না করি, ভালো করে বুঝবে। এই ভাই, এই কালো কালি কোথা থেকে চলে আসছে, এইভাবে করলে নাকি রবার আসে, আমার কালো কালি আসছে। আচ্ছা, আমি যদি বললাম জল 40 ছিল, হয়েছে 20, তাহলে বলো কত অংশ তুলেছি মিশ্রণটা। আমি জিজ্ঞাসা করলাম মিশ্রণটা কত অংশ তুলেছি, ভালো করে বুঝবে। 40 ছিল, হয়েছে 20, তুলেছি কত, 20। কত থেকে, 40 থেকে। তার মানে কত অংশ তুলেছি, হাফ অংশ। তার মানে জল হাফ অংশ তুলেছি মানে এই মিশ্রণটাও কি হয়েছে, বুঝা গেছে। চলো এবার অঙ্কে। এটা একটু কনসেপচুয়াল অঙ্ক আছে, আস্তে আস্তে বুঝাবো। একটি মিশ্র ধাতুর মুকুট সোনা আর রূপার অনুপাত কত, x:y। তাহলে একটা মুকুট আছে ভাই, এই মুকুটে সোনা এই মুকুটে সোনা কতখানি আছে x, আর রূপা কতখানি আছে y। বুঝবে, হ্যাঁ, সোনা আছে x, রূপা আছে y। তার মানে এই মুকুটটা কত কেজির মুকুট, x+y কেজির মুকুট। ঠিক আছে, এই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা কি করতে হবে, প্রতিস্থাপিত করতে হবে। মানে এই যে মিশ্র ধাতুটা আছে, এই মুকুটটা আছে সোনা আর রূপা দিয়ে তৈরি, এটার কত ভগ্নাংশ মানে কিছু অংশ কি করতে হবে, তুলতে হবে, ফেলে দিতে হবে, আর প্রতিস্থাপিত কি দিয়ে করতে হবে, রূপা দিয়ে করতে হবে। যদি করি তাহলে সোনা আর রূপার অনুপাত কত হবে, 1:1। সেই আমরা জলের অঙ্কগুলো করেছিলাম না, মিশ্রণের অঙ্কগুলো, যে মিশ্রণ ফেলে দিলাম, জল অ্যাড করলাম, তাহলে ওরকমই না, এখান থেকে মিশ্র ধাতুটাকে কিছুটা ফেলে দিলাম, তার পরিবর্তে কি দিলাম, রূপা অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে এইটা করার ফলে অনুপাতটা কত হলো, 1:1, তাই না। আচ্ছা দেখো, অঙ্ক করা সহজ হচ্ছে সোনা নিয়ে। কেন, আমি যে তুলেছি মিশ্র ধাতুটা, সোনাও বেরিয়েছে তো, কিন্তু সোনা আমি আর অ্যাড করিনি, কিন্তু রূপা বের করেছি, রূপা আবার অ্যাড করেছি। তো সেজন্য রূপা নিয়ে অঙ্ক করব না, কি নিয়ে অঙ্ক করব, সোনা দিয়ে অঙ্ক করব। আচ্ছা, সোনার রূপার অনুপাত ছিল এত, সোনার রূপার অনুপাত হয়েছে কত, 1:1। 1:1 মানে কি, সমান সমান অনুপাত। হ্যাঁ, সমান সমান অনুপাত না। আচ্ছা বলো তো, আগেও এই মিশ্র ধাতুটা x+y কেজির ছিল, এখনো এই মিশ্র ধাতুটা কত কেজির। কেন, কিছুটা ফেলেছি, তার পরিবর্তে রূপা ততখানি দিয়ে দিয়েছি। তো তার মানে টোটালটা কি আছে, সেমি আছে। তো তাহলে এখানেও x+y কেজি যদি ছিল, তাহলে এটাও কি হবে, x+y কেজি থাকবে। আচ্ছা, দুটোই সমান মানে দুটোই অর্ধেক অর্ধেক। তার মানে আমি বলতে পারি সোনার পরিমাণ এখানে x+y/2, আর এখানে রূপার পরিমাণ x+y/2। বলতে পারি কি পারি না, সমান ছিল, অর্ধেক অর্ধেক। বলো তো সোনা ছিল কত, ওই যে অঙ্কটা করলাম না, 20 40 জল ছিল, হয়েছে কত, 20, কত কমেছে, 20। তাহলে এখান থেকে বলতো সোনা x ছিল, হয়েছে এত, তাহলে সোনা কমেছে কত, x - 2, 2x - x - y, মাইনাস ঢুকে গেল তো, কত হলো ভাই, x, 2x থেকে x বাদ দাও, x - y/2। তাহলে বলো তো 40 জল ছিল, হলো 20, তাহলে কত তুলেছি,
কত তুলেছি 20, এখানে কত তুলেছি এত। আচ্ছা কত অংশ তুলেছি তাহলে কার সাথে তুলনা করব? এ ভাই আরো বড় হচ্ছিস নাকি ভাই? ছোট হ, ছোট হ ভাই, করিস না এরকম। লিখাগুলা কই? কি যে করলাম ভাই রে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ ও আন্ডু করলে তো হয়ে যাবে, ঠিকই তো। আমিও তো গান্ডুর মতো কাজ করছি। এই ভাই এই আন্ডুরা হচ্ছে না। দাঁড়া দাঁড়া, থামো থামো, নো প্রবলেম। প্রবলেমের সলিউশন, প্রবলেম হলে প্রবলেমের সলিউশনও আছে, অনলাইনে দেখা যাচ্ছে, জুম করে দেখবে, ঠিক আছে। টুটুক, ওই যে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা বলো তো, যেটা বলছিলাম জল ছিল 40, আচ্ছা জল ছিল 40, হয়েছে 20, কত তুলেছি 20। সোনা ছিল এত, হয়েছে এত, সোনা কত তুলেছি এত, কত অংশ সোনা তুলেছি, কত অংশ তুলেছি, কার সঙ্গে তুলনা করব? যত ছিল তার সঙ্গে না, তাহলে এত অংশ সোনা তুলেছি না, তাহলে এটা মানে কি এক্স মাইনাস ওয়াই, এক্সটা উপরে উঠলে উল্টে যায় তো, কোথায় যাবে নিচে, তাহলে এত অংশ সোনা তুলেছি না। তাহলে এত অংশ সোনা তুলেছি মানে কি, এত অংশ মিশ্র ধাতুটা তুলেছি, তাহলে মিশ্র ধাতু কত তুলেছি, তার পরিবর্তে কত অংশ দিয়েছি বলো, এক্স মাইনাস ওয়াই বাই 2x। পারলাম বুঝাতে? তোমার গেস করা ভুল হয়ে গেল। পারলাম বুঝাতে? হ্যাঁ ক্লিয়ার? এইটা আগে বুঝবে, তারপর এটা বুঝবে, সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। তাহলে আজকে 40টা যে অঙ্ক করলাম রেশিওর, এটাই একটু ভাবার মতো ছিল, ঠিক আছে। বাদ বাকি 39টা অঙ্কই কিন্তু ইজি ছিল, ঠিক আছে। চলো শুরু করব। এজ, বয়সের অঙ্ক, রেশিও কমপ্লিট, রেশিওরই একটা ভাগ কি আছে এজ। এজ থেকে অনেকগুলো অঙ্ক এসছে, মোটামুটি 29টা না 30টা অঙ্ক যেন আছে। চলো, পিতার পুত্রের গড় বয়স কত? 22 বছর। তাদের বয়সের অনুপাত কত? 19:3। তাহলে বাবার ছেলের বয়সের অনুপাত কত? 22:3, এই 19:3, ঠিক আছে। আচ্ছা তাহলে ওদের দুজনের টোটাল কত? 22। ওদের গড় কত? 22, তাহলে টোটাল কত? 44 না, দুজনের গড় 22, তাহলে দুজনের টোটাল কত? 44, তাহলে একের ভ্যালু কত? তো কার চেয়েছে? 19-এর ভ্যালু কত? অঙ্ক শেষ, পাতি অঙ্ক। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, সুরেশের বয়স কি কিরণের কি দ্বিগুণ, তাহলে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ মানে কিরণের 1 হলে সুরেশের কত, তার মানে বয়সের অনুপাত 2:1। টোটাল কত? 3-এর ভ্যালু, 1-এর ভ্যালু, সুরেশের বয়স কত? 2, 2-এর মান। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তির বয়স 10 বছর আগের বয়সের 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করো। ধরে নাও ওই ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে
এক্স বছর। বর্তমান বয়স কত? এক্স বছর। বলেছে 10 বছর আগের বয়সের কত পার্সেন্ট এটা? আচ্ছা বলো তো 10 বছর আগে ওর বয়স কত থাকবে? 10 কম থাকবে না? তাহলে এটা ওর বর্তমান বয়স আর এটা 10 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়সটা কত? 10 বছর আগের বয়সের কত পার্সেন্ট? 150%, মানে 150/100 কত হয় ভাই? কোনাকুনি গুণ করো। 2x কত হবে? 3x মাইনাস 30। তাহলে এটাকে ওই পারে নিয়ে যাও। 3x থেকে 2x বাদ দিলে কত? x এর ভ্যালু কত? 30। তাহলে তার বর্তমান বয়স কত? 30। ঠিক আছে, এখানে কিছু ভালো ভালো অঙ্ক আছে। হ্যাঁ, রেশিওতে একদম সোজা সোজা অঙ্ক ছিল। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 4:3। আচ্ছা এই যে অনুপাতটা, এটা ক বছর আগে গো? 10 বছর আগে না? আচ্ছা ওদের যে বয়সের সমষ্টিটা দিয়েছে সেটা কবেকার সমষ্টি? বর্তমানে। 10 বছর আগে মানে এরও বয়স 10 ছিল, কম ছিল, বিয়েরও বয়স 10 কম ছিল। তাহলে টোটালটা কত কম ছিল? বর্তমান থেকে 20 কম ছিল। তাহলে 10 বছর আগে ওদের বয়সের সমষ্টি কত? 35। তাহলে 10 বছর আগে তাদের অনুপাত কত? 4:3। টোটাল কত? 7। 7-এর ভ্যালু কত? একের ভ্যালু কি চেয়েছে ভাই? এ এবং বি এর বর্তমান বয়স। আগে 10 বছর আগের বয়সটা বের করো। 20 আর 15। এটা কবেকার বয়স ভাই? 10 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? 10 করে বেশি হবে। তাহলে কত হবে? 30। এর বয়স হবে 30 আর বি এর বয়স হবে 25। পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কত? কিছু বলা নাই মানে কবেকার বয়সের সমষ্টি ভাববো? বর্তমানে। তাহলে বর্তমানের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। 10 বছর আগে পিতা আর পুত্রের বয়সের অনুপাত। আচ্ছা 10 বছর আগে এই অনুপাতটা না? তাহলে 10 বছর আগে ওদের বয়সের সমষ্টি কত? তার মানে পিতারও 10 কম ছিল, পুত্রেরও 10 কম ছিল। তার মানে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত? 70 না? এবার 10 বছর আগে পিতার পুত্রের বয়সের অনুপাত কত? 5:2। টোটাল কত? 7। তাহলে 7-এর ভ্যালুই কত ভাই? একের ভ্যালু। পিতার বর্তমান বয়স, আগে 10 বছর আগের বয়সটা বের তো করো। তাহলে এটা কবেকার বয়স? 10 বছর আগের। তাহলে বর্তমানে বয়স কত? 60। ক্লিয়ার? পিতার পুত্রের বয়সের সমষ্টি 48 বছর। কিছু বলেনি মানে কবেকার বয়সে ভাববো? বর্তমান বয়স ভাববো। 6 বছর পরে পিতার বয়স পুত্রের কত হবে? বাবার বয়স, ফাদারের বয়স সনের কত হবে? 3 গুণ। তাহলে সনের বয়স 1 হলে বাবার বয়স কত? 3। ক বছর পর? আচ্ছা টোটাল যেটা দেওয়া আছে সেটা বর্তমানের দেওয়া আছে তো, কিছু বলা নাই মানে বর্তমানের। বর্তমানের 48, তাহলে 6 বছর পর টোটাল কত? তাহলে স্যার ফাদারেরও 6 বাড়বে, ছেলেরও 6 বাড়বে, মানে টোটাল কত বাড়বে? 12। তাহলে 6 বছর পরে ওদের টোটাল কত হবে স্যার? 12 যোগ করুন, 60। তাহলে 6 বছর পর তাদের বয়সের টোটাল কত? অনুপাতের দিকে তাকাও। 4। 4-এর ভ্যালু কত ভাই? 7। 1-এর ভ্যালু কত? 15। পুত্রের বর্তমান বয়স, পুত্রের, আচ্ছা আগে পুত্রের এই বয়সটা তো বের করো। 1-এর ভ্যালু কত? এটা কবেকার বয়স গো? 6 বছর আগের তো, এই 6 বছর পরের তো। তাহলে বর্তমানে কত? 6 কম হবে। 6 কম হবে মানে কত হবে? 6 বছর পরে 15। তাহলে বর্তমানে কত? 9 ছিল। করো, একটু জল খাই।
বলো এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত কত? 5:6। এটা বর্তমান বয়স। 7 বছর পরের অনুপাত কত? এটা 7 বছর পর, আর এটা, তাহলে 7 বছর পর মানে 7 করে যোগ হবে তো বছর বয়স, তার মানে এরও বয়স 7 বাড়বে, এরও বয়স 7 বাড়বে। দুজনের সাথে যদি সেম জিনিস যোগ হয় বা বিয়োগ হয়, তাহলে আগেও গ্যাপ যা ছিল পরেও গ্যাপ সেম থাকা উচিত। সেমই তো আছে, আমাকে কিছুই করতে হবে না। তাহলে এর বয়স 5 থেকে 6 হয়েছে মানে কত বেড়েছে? 1। তাহলে 1-এর ভ্যালু কত? 7 বেড়েছে। তাহলে এর বর্তমান বয়স কত? 5। 5-এর ভ্যালু কত? কত হয়? 35। পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? বাবা আর ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? 7:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 8:3। 5 বছর পর মানে কি ভাই? এরও 5 করে বাড়বে, এরও বয়স 5 করে বাড়বে। তা দুজনের সাথে সেম জিনিস যোগ হবে মানে আগেও গ্যাপ যা ছিল পরেও গ্যাপ কি থাকা উচিত? সেমই তো আছে, কিছুই করার দরকার নাই। বলো না, অনুপাতের দিকে তাকাও। 7 ছিল 8 হয়েছে, কত বেড়েছে? 1। 1-এর ভ্যালু কত? 5। পিতার বর্তমান বয়স কত? তার মানে 7-এর ভ্যালু চেয়েছে, 7-এর ভ্যালু কত? হয়ে গেল অঙ্ক শেষ। হ্যাঁ, বাবা ছেলেই আসছে, মাটা নাই সিনে। এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত, এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত কত? এটা বর্তমান বয়স। আর 5 বছর পূর্বে, 5 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 5:7। তাহলে 5 বছর আগে মানে দুইজনেরই বয়স 5 করে কম ছিল তো, তার মানে দুইজনেরই বয়স 5 করে কমে এই অনুপাতটা হয়েছে। তার মানে দুটো থেকে সেম জিনিস বিয়োগ বা সেম জিনিস যোগ যদি হয়, তাহলে আমরা কি জানি? আগেও গ্যাপ যা ছিল পরেও গ্যাপ সেম হওয়া উচিত, কিন্তু সেম আছে। এবার স্যার নাই, কি করব? সেম করব। দুটো জিনিসকে সেম করার উপায় কি? দুটোর কি নিব? লসাগু। 1 আর 2 এর লসাগু 2। তাহলে একে কত দিয়ে গুণ করব? আর একে, তাহলে 1 দিয়ে গুণ করব, মানে কিছুই করতে হবে না। তাহলে এর বয়স কত হবে? 6:8। আর এর বয়স কত হবে? 5:7। দেখো তো ওদের বয়স কত করে বেড়েছে? 1 বেড়েছে না? ওর দেখো, এক্স এর দেখো বা ওয়াই এর দেখো, কত করে বেড়েছে? 1। 1 করে বেড়েছে না, 1 করে কমেছে। তাহলে 1-এর মান কত? 5। তাহলে কি চেয়েছে গো? এক্স ওয়াই এর এইটা কি করবা? না না, এখন এই রেশিওতে আমি আর অঙ্ক করছি না, আমি অঙ্ক কোন রেশিওতে করছি? এই রেশিওতে। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? 8। তাহলে 1-এর ভ্যালু 5 হলে 8-এর ভ্যালু কত? 40। ঠিক আছে, নেক্সট অঙ্ক। মাতা, এই যে মাতা এসছে, মাতা আর কন্যার বর্তমান বয়সের অনুপাত কত? 7:11। তাহলে মা আর মেয়ে, মেয়েকে ডটার, মাদার ডটার, অনুপাত কত? এই যে লেডি কনস্টেবল বলে হয়তো মাতার কন্যা দিয়েছে, আর ওগুলো ডাব্লিউপি কনস্টেবল বলে মনে হয় পিতার পুত্র দিচ্ছিল। যাই হোক, তাহলে মাতা এবং ডটারের, মা এবং কন্যার অনুপাত কত? 7:11 বর্তমানে। আর 5 বছর পরে কত? 4:1। তাহলে 5 বছর পরে মানে মায়েরও বয়স 5 বাড়বে, মেয়েরও বয়স 5 বাড়বে। তার মানে দুজনের সাথে 5 যোগ হবে। তাহলে দুটো সংখ্যার সাথে যদি সেম জিনিস যোগ বা বিয়োগ হয়, ওই একই কনসেপ্ট প্রত্যেকটাতে। তাহলে কি হয়? আগেও গ্যাপ যা ছিল, কি আছে ভাই? ও 11 না, এটা দাড়ি আছে, দাড়ি আছে, দাড়ি।
দাড়ি আছে, দাড়ি মোচ আছে। আচ্ছা, আগেও গ্যাপ কত ছিল, পরে গ্যাপ কত? গ্যাপ সেম আছে না, তাহলে 6 আর 3 কে সেম করব, করার উপায় কি? ওদের লসাগু নিয়ে নেব। তাহলে লসাগু নাও, 6 আর 3 এর লসাগু 6, তাহলে একে 1 দিয়ে গুণ, আর একে কিছু 1 দিয়ে গুণ করা মানে যেটা আছে সেটাই থাকবে, 7:1। আর এটা কত? 2 দিয়ে গুণ করো, কত হবে? 8:2। তাহলে বলো কত বেড়েছে, বা ওর কত বেড়েছে? 1 করে বেড়েছে। তো অনুপাতগুলোর দিকে তাকাও, তাহলে 1 এর ভ্যালু কত ভাই? বয়স কত বেড়েছে? 5। তাহলে 1 এর ভ্যালু কত? তাহলে 1 এর ভ্যালু পেয়ে গেছি, মানে যার ভ্যালু বের করতে বলবে সব পারবো। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছরে? পার্থক্য কত গো? 6 তো। আরে পার্থক্য বর্তমানেও যা, 10 বছর পরেও তা, 100 বছর পরেও তাই হবে। তাহলে 6 এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে 1 এর ভ্যালু 5, তো 6 এর ভ্যালু কত? তাহলে বর্তমান তাদের বয়সের গ্যাপ কত? 30 বছর। বুঝা গেল? নেক্সট অঙ্ক। একান্ন নম্বর। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কত? 6 গুণ। তাহলে বাবার বয়স পুত্রের বয়সের, পুত্রের বয়স 1 হলে বাবার বয়স কত? তার মানে রেশিওটা কত? 6:1। এটা কবে? বর্তমানে, তাই না? 6 বছর পরে, 6 বছর পরে কি হয়েছে? পিতার বয়স যদি পুত্রের বয়সের কত গুণ হয়? 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 1 ছিল, তাহলে পিতার বয়স কত হবে? 3 গুণ। তার মানে 3:1। রেশিওটা বলে দেয়নি, এবার মুখে বলে দিয়েছে, একই ব্যাপার। তাহলে বলো 6 বছর পরে মানে দুজনেরই বয়স কত করে বাড়বে? তার মানে আগেও গ্যাপ যা ছিল, পরেও গ্যাপ কি হবে? সেম হবে। কিন্তু সেম আছে, তাহলে সেম করো। 5 আর 2 এর লসাগু 10। তাহলে একে 10 বানাতে গেলে আর একে 10 বানাতে গেলে তাহলে কত হবে? 2 দিয়ে গুণ করলে 12:2, আর এর 15:5। তাহলে বলো না বাবা আর ছেলে কত করে বয়স বাড়ছে? 3 করে না? বাবা দেখো বা ছেলে দেখো, 12 ছিল 15 হয়েছে, 2 ছিল 5 হয়েছে, তাহলে কত বয়স বাড়ছে? 3। তা 3 এর ভ্যালু কত রে ভাই? 1 এর ভ্যালু কত? তাহলে বলো। তবে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? 12। 1 এর ভ্যালু 2 হলে 12 এর ভ্যালু কত? 24। বুঝা গেল? চলো। পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত? আচ্ছা কিছু বলেনি মানে কবেকার বয়সের অনুপাত ভাববো? বর্তমানে। তাহলে বাবা আর ছেলের বয়সের অনুপাত কত? 8:3 বর্তমানে। আর 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। 10 বছর পরে মানে দুজনেরই বয়স কত করে বাড়বে ভাই? 10 করে বাড়বে, তাই না? তার মানে আগেও গ্যাপ যা ছিল, পরেও গ্যাপ কি থাকা উচিত? সেম, কারণ দুজনেরই সেম বাড়ছে। দুটো সংখ্যাকে সেম বাড়াতে গেলে বা সেম কমাতে গেলে আগেও গ্যাপ যা ছিল, পরেও গ্যাপ কি থাকবে? সেম থাকবে। তাহলে বলো সেম নাই, সেম করো। 5 আর 1 এর লসাগু 5, তাহলে একে কি করব? 1 দিয়ে গুণ, আর একে তাহলে কত হবে ভাই? 1 দিয়ে গুণ করলে 8:3, যেটা আছে সেটাই থাকবে, আর একে 5 দিয়ে গুণ করো 10:5। তাহলে বলো না বাবা আর ছেলে, ফাদার আর সন, কত করে বয়স বেড়েছে? অনুপাতের দিকে তাকাও না, 2 করে। তো 2 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু কি বলেছে? বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স কোনটা গো? এটা তো। এটার ভ্যালু কত? 1 এর ভ্যালু 5 হলে 3 এর ভ্যালু কত হয়? 15। ঠিক আছে, তাহলে পার্ট 1 আমরা আজকে এই পর্যন্তই রাখছি। পরের দিন আমরা পার্ট 2 শুরু করছি। ঠিক আছে, এই ক্লাসটা এখানে এন্ড করছি। পার্ট 2 জন্য অবশ্যই দেখো প্লে লিস্ট একটা হয়তো বানিয়ে দিয়েছি, যখন ভিডিওটা লঞ্চ করবে একটা প্লে লিস্ট থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে, ওখানে গিয়ে দেখো। ঠিক আছে।